ইয়াবু ওয়াকিল ইসলাম এই কিতাবের গত পরবর্তীকালে নাম ছিল নাম ছিল আমরা বাবু মা জাআ ফি খুরুজ আলা ওয়াল ইসলাম বাবু এটা পড়া আছে পড়া নেই আচ্ছা তো এটা কিছু পড়া باب ما جاء في الخروج عن دعوى الاسلام وقول الله تعالى وسمى المسلمين من الحج والجهاد عن الحارث الاشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال امركم بخمس امر امرني به السمع والطاعه والجهاد والهجره والجماعه فانه من فارق الجماعه الا شبر فقد خلع رفقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فإنه يتابعهم فقال رجل يا رسول الله وإن صلى وصام قال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سمى المسلمين والمؤمنين عباد الله رواه أحمد والترمذي وقال حديث حسن صحيح وفي الصحيح من فارق الجماعة شبرا فمات فميت في جاهلية وفيه بدعوى الجاهلية وأنا بين أظهركم. এটা হলো একটা অধ্যায় যে অধ্যায়টা পুরোটাই খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এই অধ্যায়টা এখন আমাদের জন্য আমাদের বিভিন্ন দেশে এটা বিরোধ হয়ে গেছে এটা অনেকে এটা নিয়ে ভুল বুঝাবুঝির একটা অপশন তৈরি করছে যে অধ্যায়টা অধ্যায়টা আগে বুঝতে পারবে কেমন গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে বাবু মা জাআ ফি খুরুজ আন দাওয়াল ইসলাম। ইসলামের একটা দাবি আছে, এখান থেকে কখন একজন মানুষ খুরুজ বেড়ে যায়, বের হয়। আর বের হওয়ার দুটো প্রকার আছে, কোনো কোনো বের হলে একবারে বেরিয়ে যায়, আর কোনো কোনো বের হলে কায়দা আনুলা কোনো অংশ বিশেষ বের হয়ে যায়। তো ইসলাম এমন একটি জায়গা যেখান থেকে মানুষ এই দাবি যে মুসলিম দাবি থেকে কখনো কখনো কিছু বের হয়ে যায়, কখনো কখনো পুরো বের হয়ে যায়। তো কখন এই মুসলিম দাবিটা আগে আমাকে কমপ্লিট করতে হবে, তো কিছু বের হবে আর কিছু বের হবে না, বুঝে আসছে কথা, কিছু বের হবে অথবা ভুল বের হয়ে যাবে। পেছনে দাঁড়িয়েছে আমরা কেউ বলতে চাই, তো তার সাথে আমার ঐক্য কেমনি হবে? ওই 90% ঐক্য হলে তো আমার নিজেরই এটা আনানি হবে। আমার 10% তার মিল আছে মাইলাম, এই 10% যদি কোনো তার মূল সম্পর্কে হারিয়ে ফেলে থাকে, যদি সে উপরিটা তার মধ্যে প্রবল আকার হয়ে থাকে, সেই প্রবল আকার থেকে আগে থেকে তো 10% একটি মূল্য আছে, মূল্য নেই। এই জন্য অনেকে এখন শুনবেন আপনারা দলিল দেয়, অনেকে দলিল দিচ্ছে, কি দলিল দিচ্ছে যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাগফারা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুল লাযী আলাইহি যিম্মাতু ওয়া যিম্মাতু রাসূলিহি। এই হাদিসটা একদম সহিহ, কোনো সন্দেহ নেই। হাদিসের অর্থটা আগে বুঝেন, তারপরে দয়া করে দরকার করে আগে অর্থটা বুঝেন। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের সালাত আদায় করে, ওয়াস্তাগফারা কিবলাতানা, আমাদের কিবলার দিকে করে কি করবে? সালাত আদায় করবে, এবং তার মধ্যে আমরা একটাই আমরা কি মক্কা বলে কোথাও না, ও আকালা যাবিহাতানা, এবং আমাদের রান্না আমাদের জমিহা এটা তারা খায়। এই তিন ব্যক্তি মুসলিম যার দায়িত্ব রাষ্ট্রপ্রধান বলেছে, এটাও সুবাস করেছে। আমি বুঝতে পারছি না, এই তিন ব্যক্তি এমন মুসলিম যার দায়িত্ব একজন রাষ্ট্রপ্রধান থাকবে, তাকে দেখাশোনার দায়িত্ব রয়েছে। এই তিন ব্যক্তি যদি বিকল্প কিছু করে বসে যা প্রমাণ করে যে তিনি এর সাথে নাই, তখন কি মুসলিমের দায়িত্ব আছে? তখন কিন্তু দায়িত্ব নাই, দায়িত্ব নাই। প্রমাণ হচ্ছে একজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি মানাইল যাকাতের সাথে যুদ্ধ করেছেন। মানাইল যাকাত না কেবলা মুক্তি সর্বদাই কেবলা মুক্তি ছিল, এক কেবলা মানত। মানাইল যাকাত না, যাকাত অস্বীকারীরা কি করতো? আরেকটা
জবাই খেত, মুসলিম জবাই খেত, ওদের সমস্যা কি ছিল? যাকাতের আসলে দিতে অস্বীকার করছে, যাকাত অস্বীকার করেনি, দিতে অস্বীকার করছে, যাকাতরা অস্বীকার করেনি, যাকাত দিতে অস্বীকার করছে, বলছে দিব না, দিব না। তো তিনি যুদ্ধ করে হ্যাঁ একটা বিষয়ের জন্য যুদ্ধ করেছে, একটা বিষয় তারা অক্লান্ত হইয়া যায়। আরো কিন্তু কাফের একটা গোষ্ঠী ছিল, তারা ছিল মোরতাদ হয়ে গেছে একটা গোষ্ঠী, নবুয়ত হয়ে গেছে একটা গোষ্ঠী, ওটা আলাদা। এই হলো 3 নম্বর, যেটা ইসলামের কোন একটা মৌলিক বিধানকে মানতে যারা অস্বীকার করে, ইসলামের মৌলিক বিধান যারা মানবে না, ইসলামের মৌলিক কোন বিধান যারা মানবে না, মৌলিক কোন বিধান, তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা, হত্যা করা, হত্যা করা দায়িত্ব, ততক্ষণ পর্যন্ত তারা ফিরে আসে। কারণ আগে যে নষ্ট আছে ওইটা বোঝাচ্ছে যে এগুলি কিছু না, 3টা হলেই হবে, ওই 3টা হলেই হবে। কি কেবল কি বিশ্বনাথ একরা সালাত পড়া, আর হলো জবাই খাওয়া, জবাই খাইলে হয়ে গেছে। কিন্তু তারা আবহাওয়ার যুদ্ধ করে কিন্তু অবযুদ্ধ করেছে। উম্মত মুসলিম একমত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত এরকম ব্যক্তিত্ব আলোচনাতে আসে না, আসবেও না। এবং তিনি যা করেছে উম্মতের এমন একসময় করেছে যখন বলা হয় তাকে বিদ্যুৎ বলা আবু বকর মুরতাদ ইরতাদা, মানুষের দিন থেকে এত বেশি পরিমাণে মানুষ দিতে বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা অবকাশ এখন অনুভব। কারণ এখন মানুষের আল্লাহ মানে না, আপনি খুশি পাবেন করছেন যে আপনাদের কুষ্টিয়াতে যারা বিভিন্ন বসে বসে কর্তা বোঝা করে, বসে থাকে, সিদ্ধি লাভ করার জন্য পাতা খায়, ওরা কোনটা মানে? ওদের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধান। এই যুদ্ধ তো ধরে নিয়ে তাদেরকে বেরিয়ে তাদের বাধ্য করতে হবে সালাত করতে, কেবল মুখে খারাপ না করতে। এই যে কবর প্রসেস করতেছে শিরকের আকারে, কিন্তু দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধান। আমাদের বলা দায়িত্ব, যুদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রপ্রধান। আরো মারাত্মক জিনিস এরা দেয় নাই, কারণ এরা তো অস্বীকার করে। প্রমাণ হচ্ছে আবু বকর যখন বলছে আল্লাহ লাউ মানাউনি ইয়াকাল, যদি অস্বীকার করে তারা মানা করে, বলে তারা দিবে না, বলে মানে অস্বীকার করেছে, দিন মানে না। কারণ যদি তারা আমাকে দিতে বাধা দেয়, আমাকে না দেয়, মানা করে, কি একটা একা একটা রশিদকে অস্বীকার করে আমি যুদ্ধ করছি। বোঝা গেল যে যারা এই কথা দিয়ে দলিল দেয় যে একজন এই 3টি কাজ করলেই মাপ পেয়ে যাবে, এই কথাটা শুদ্ধ না। এগুলো বাহ্যিক রূপ, এর বিপরীতটা প্রকাশ না পেলে সে ব্যক্তি মুসলিম। বিপরীতটা যতক্ষণ প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম, তার জিম্মাদারি আছে রাষ্ট্রপ্রধান। কিন্তু বিপরীতটা যখন প্রকাশ পাবে তখন তার জন্য যুদ্ধ করা, তার বিরুদ্ধে কথা বলা, এই মনে দায়িত্ব। রাষ্ট্রপ্রধান হিসাবে অবদান করে দেখিয়েছে। এরপরে দ্বিতীয়বার করেছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কাফির বিরুদ্ধে যুদ্ধ করেছে, খালিদের বিরুদ্ধে। তিনি যে খালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, খেয়াল করেন, খালিজিরা সালাত আদায় করতে গিয়ে কেবলামুখী করতে গিয়ে তারা কেবলামুখী করতো, তারা জামিয়া খেতে গিয়ে এই ব্যাপারে তাদের কোনো বিমুখ ছিল না। খালিজিরা এই ব্যাপারে বড় তারা এত বেশি সালাত করতো, তাদের কি বলতো প্রভাব পাঠক কোরআন বেশি করতো, এলাকা খাওয়ার সময় গুনগুন আওয়াজ শোনা যেত, এত বেশি পরিমাণে তারা কোরআন তেলাওয়াত করতো। এরা যুদ্ধের মধ্যে এত বেশি পারদর্শী ছিল, তাদের নারীও যুদ্ধ করতো, পুরুষও ভাবে একজন আগে যুদ্ধে থাকে, কিন্তু আগে দিল তাদের যুদ্ধ করতেছে। এত বড় আল্লাহ ঘুরি করতো কখনো না, ওরা কি মিথ্যা কথা বলতো? কখনো না। মিথ্যা কথা বলতো না, ঘুরি করতো। এদের বড় কিছু কাজে চমৎকার কাজ, মিথ্যা কথা বলতো, কুকুরের করতো, কোনো কুকুরি তারা ছিল যুদ্ধ করে কেন? রাষ্ট্রপ্রধান কখনো কখনো অবব্যাখ্যা যারা দাঁড় করাবে, ফেরকা যারা দাঁড় করাবে, ইসলামের দাবি আছে, ইসলামের থেকে দাবি হয়ে কোনো ফেরকাতে ঢুকে যাবে,
তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে তারা রাষ্ট্র প্রধান নেই, এটা যুদ্ধ হলে কি করবে? আর সাধারণ মানুষ কি করবে? সাবধান করবে তাদের বিরুদ্ধে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে সাবধান করবে, আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলবে, বেশি করে কথা বলবে এবং তাদের উপর হুকুম জারি করবে, এরা খালিদ, এরা শিয়া, এরা মুতাজিলা, এরা জামিয়া, এরা বলতে থাকবে। এখানে যদি কেউ চুপ করে থাকে তা আল্লাহ দিনের সাথে কাঁদাই করবে, এরা আগে বলে বিচ্ছিন্ন হবে না। যারা চুপ থাকবে তারা উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উম্মত, কারণ দেখতে পাচ্ছে চোখের সামনে উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর মুসলিম দাবি নিয়ে আমি মুসলিম, কিসের মুসলিম? তুমি কত রকম মুসলিম? তুমি মুসলিম হিসেবে প্রমাণ করতে পারবে? এই মানহাজ দিয়ে ক্লিয়ার করা যে দাড়ি টুপি দিয়ে আমি ঐক্য করব, দাড়ি টুপি দিয়ে ঐক্য করে দেব, অথবা এই মানহাজ দিয়ে ক্লিয়ার করা যে মুসলিম বলে তাকে মেনে নিব, তাহলে আর এত যুদ্ধের দরকার ছিল না, আলাদা কোনো গ্রন্থের দরকার ছিল না, লেখার দরকার ছিল না, আবু হানিফার দরকার নেই, মালিকের দরকার নেই, শাফির দরকার নেই, আমাদের দরকার নাই, হাদিসের কোনো দরকার নাই, মুসলিম বলে মুসলিম। এটা তো তার আলাদা দায়িত্ব আছে দেখা, তুমি মুসলিম বলছো, তোমার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, তুমি মুসলিম না, তুমি বিপরীত প্রকাশ না পাওয়া পর্যন্ত তুমি মুসলিম, কোনো সন্দেহ হবে। যখন কেউ লাইলে কথা বলবে তখন তাকে সে দিতে হবে। আল্লাহ সাফাত কানা তালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে তুমি কি তার অন্তর ফাইটা দেখছো? অন্তর ফাইটা দেখা কখন শুরু হবে? যখন সে প্রকাশ করে না, কিন্তু তারা বাড়তেও পারে না, কিন্তু সে প্রকাশ করে দিয়েছে কর্মকাণ্ডে, বিশ্বাসের কথা, লেখনীতে, এমনকি তার মুখ দিয়ে। এমন জায়গাতে তুমি যদি বলো যে এখনো চুপ করে থাকতে হবে, তাহলে বোঝা গেল তুমি কিন্তু এখন ইসলাম বুঝো নাই, ইসলামের দাবি দিলে মুসলিম হওয়া যায় না, তাহলে কিন্তু কি হয়ে যেত? মুনাফিকরা মুসলিম হয়ে যেত। বলা যে আরা ব্রাহ্মণ وجل أبو الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطين قالوا إنا معكم إنما نحن مستهزئون। মুনাফিকের চরিত্র, মুনাফিক আরেকটা করত, وإذا قيل آمنوا بالله ورسوله آمنوا كما آمن السفهاء। ইমান আনতে বলে তারা বলে আমরা কি শহীদ ইমান আনবো নাকি? আমাদের ইমানের স্ট্যান্ডার্ড আধুনিক ইমান, সবকিছু আমাদের লাগে না। এই জায়গাটা সবচেয়ে ভয়ানক জায়গা। এই জায়গাতে কেউ যদি ছাড় দেয় ইসলামের কিচ্ছু অবশ্যই থাকবে না। অথচ আমরা এই জায়গাতে ঐক্য করতে চাচ্ছি, সবচেয়ে বেশি এই জায়গাতে সবাই হিট করতেছে, আমাদের সবচেয়ে বেশি হিট করতেছে। আর এই ইহুদি নাসারা তো খারাপ জানাই কথা, কাফে আল্লাহ লাফা করুন, এরা মাহবুব আলাইহিম ওয়া তাআলিমেরা, আল্লাহ বলছে আমরা এদের পতন কামনা করি, এদের পতনের জন্য প্রয়োজন সব কিছু করা দরকার। আমার উম্মতের ভিতরে, উম্মত মুসলিমের ভিতরে যারা ভিতরে খাইয়া ঘোষা করে বলছে, শোনা করে বলছে, ওখানে কথা যে একটা কিছু পেয়ে শেষ করার ভিতরে উম্মত মুসলিমের নাম ভিতরে আর কিছু নাই না, দলের লেভেলের ভিতরে কি হয়ে গেছে? হ্যাঁ, ভিতরে শেষ করে দিয়েছে, ওখানে তুমি কথা বলবো না কেন? থাক, এভাবে থেকে যাক, এগুলো বলে আপনাদের চিকিৎসা হবে না। তোমার ক্যান্সার যদি কারো থাকে, সে যদি বলে থাক, উপরে কিন্তু কিন্তু ভালোই দেখা যাচ্ছে, সে কোন চিকিৎসা শিক্ষা করবে, চিকিৎসা পাবেন সে এমনি মরে যাবে। উম্মতে মুসলমান দায়িত্ব এটা বুঝে আছে, এগুলো মানুষকে একটু অঙ্গলে রেখে দেবে। এই যে তারা দাওয়াত ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি। এটা দুর্ভাগ্য করে কিছু মানুষ এটা একটা ভাবে, এটা বললে মুসলিম বহু কাগজে আপনারা ভাগ করেন না, আমি তো ওই ভাগ করি ভাগ হয়ে যাচ্ছে। আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা, আমার দায়িত্ব রুটি কলেজ দিয়ে বেড়ানো, আমার দায়িত্ব হচ্ছে শুদ্ধতা। যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দুষ্ট, যে দুষ্টি মনে করতে পারে যে তাদের ইমামরা গায়েব যায়, যে দুষ্টি মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়া সবকিছু করতে পারে, তাদের ইমামরা সন্তানের খবর জানে, আগামী দিন কি হবে তা জানে, তাদের ইমামরা এই করতে পারে সে করতে পারে, দুনিয়া সব তাদের ইমামদের দ্বারা দুনিয়া সবকিছু পরিচালিত হচ্ছে। ওই মুসলিম মনে ছিল, ওই মুসলিম ছিল, কিন্তু মুসলিম দাবি করলে তো হবে না। আর একটা অতিরিক্ত জিনিস হচ্ছে, এরা আমাদের সলাৎ পড়ে না, আমরা দুই ভিড় ঠিক আছে, সলাৎটা তো আমাদের না। ওদের সলাৎকে আপনি দেখছেন, ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন, ওজুটা কি বলে বুঝেন? ওরা কোনদিন পাওয়া যাবে না,
মোজা থাকলে মোজার উপরে বসে করে না, মোজা খুলে পায়ের উপরে বসে করে, খালি পায়ের উপরে। ওযু হয় কি? ওযু কিভাবে হবে আমাকে বলেন? ওযু হওয়ার কোনো সুযোগ নেই, এর ওযু হয় না। সালাতে আসে, আযানটা আসে, আযান কি বলে জানেন? হ্যাঁ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তারা যদি বাড়াইলো আল্লাহ এই আযানের ভিতরে যদি কথা বলার ভিতরে কে আপনি বলেন না থাক, তাহলে ভেবে চলতে হবে, আর কোনো পড়ার দরকার নেই। এটাই বললাম, আর সারাদিন বলুন যে কে বলে চুপ থাকে, চুপ থাকে। আমরা চুপ থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাই। ইমাম আহমদ আপনার কাছে এক এসে বলছে, ইমাম আমি সিদ্ধান্ত নিয়েছি কারো কিছু করবো না, বিপদ হয়ে যাচ্ছে, আপনি এসে একটা কি বলুন তুই চুপ থাকিস, আমি চুপ থাকি, আর পৃথিবী আল্লাহ দিন কোথায় যাবে? কোন চিন্তা করছি? অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে। আল্লাহ দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে আমি চুপ থাকলে হবে না। আমাদের তাহলে একটা কথা বলছে লিখে খলিফাতুল মুসলিমদের কোরআন সৃষ্ট এই মাসলাটার ভুল দিয়েছে একটা মাসলা, এই কোরআন সৃষ্টির মাসলা এটা আমাদের আমাদের বিরুদ্ধে কর্ম দাঁড়িয়েছে। আজ পর্যন্ত সবাই স্বীকার করে আমাদের অবস্থা ছিল, কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্টি এখনো বলে, তারা করে না। শিয়ারা কোরআনকে সৃষ্টি বলে, শিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন যেটা মশাবে ফাতেমা বলছিলেন নাজিল সুশীলা ফাতেমার কাছে ছিল গেলা, এটা আয়েশা নওজুবিল্লাহ হ্যাঁ হাফসা দুজন মিলে এটা জমা করছে, এদের ভিতরে কথাবার্তা এরা এগুলো লাইসে কি হক কোনদিন না কোরআন এক হক নাই বলে নওজুবিল্লাহ। এরা কোন মুসলিম হইতে পারে যদি বলে যে এটা লোকেরা বলে মিথ্যা কথা বলে, এরা আপনার কাছে প্রকাশ করে না, কিন্তু বলে যে ঠিকটা বলছে এটা বলছে সম্পূর্ণ তাকিয়া তাকে লিখতে বুঝেন, তাকে লিখতে হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা, দুইবার ঠকাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার ঠকাইলে আল্লাহর সাথে উত্তর মনে রাখতে হবে। আল্লাহর সাথে মুসাফা করা সর্বদা কি মুসাফা করবে কি সওয়াবে না ওদের বই বলতে সাতাশি দিন আবাই যতই হচ্ছে আমার দিন, আমার বাবা দাদার দিন। হ্যাঁ এটা কি আপনি সবাইকে মিথ্যা করতেছে, কারণ তারা বলে তাকিয়া যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হতে পারবে না। আমাদের শিয়া আমার শিয়া তো না, আমার শিয়া হতে পারবে এই তাকিয়া অর্থ কি? তাকিয়া অর্থ আহলে সুন্নাতকে পুরো একটা কথা দিয়ে ধোঁকা দেয়। তাকিয়ার মূল কথা হচ্ছে আহলে সুন্নাতকে যেগুলো একটা কথা দিয়ে ধোঁকা দেয়। এটা আমাদের দিন ওদেরকে আপনি কিভাবে ভালোবাসবেন আমার বলেন? 500 বছরের বেশি সময় ধরে তারা 500 বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে, ইরান রাষ্ট্র দখল করে আছে, তুলা রাষ্ট্র দখল করে আছে। এগুলো তো আহলে সুন্নাত যায়। এখানে ইমাম কি বুঝে? ইমামরা সমস্ত ইমাম আবু দাউদ সিস্তানি এখানে বড় বড় ইমামরা শরীয়ত এলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছে, লাউকানা তাতুলিয়া লা না'মালু রিজালু মিন আবনাই ফারিস, এলাকা প্রশংসা করেছে। আর এই এলাকা দখল করে আছে এখানে কুকুর ছিল নির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য কুকুর বলছে, ওদের খাওয়ার মিথ্যা কথা বলতো না, খাওয়ার শুধু আশ্চর্য দিতে বেরোতে খাওয়া করতো, কিছু পাওয়ার আশা করতো, তারা নিজেরা কর্তৃত্ব করবে এটার উদ্দেশ্য ছিল। এরা তো মানুষ মারা হয়ে বেড়েছে, 3টি রাষ্ট্র শেষ করে 4টি রাষ্ট্র শেষ করে দিয়েছে। ইরাক তো শেষ করে দিয়েছিল, তো আগে শেষ করছে, তারপরে শেষ করছে আমাদের সিরিয়া, তারপরে করেছে ওমান, ইয়েমেন, এরপরে আবার আমাদের দেশকে শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে সিম্পেথি আছে। কিছু সিম্পেথি করবো আমাকে বলে আগে দাওয়াত ইসলাম আছে কিনা তার নিজের দেখতে হবে। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত। আমাদের একটি হাদিস তারা মানে না, বুখারী ইসলাম মানে একটা হাদিস মানে না, এই হাদিস তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। এই হাদিস মানে যে তারা আবু বকর ওমরকে মানতে হবে, এই হাদিস তারা মানে না। তারা সাহাবায়ে কাফের বলে, কাফের বলে, মাত্র 3 জন ছাড়া সব কাফের নাউজুবিল্লাহ। কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন তারা হিসাব করে, এর বাইরে কাফের বলে। আমাদের ইমানিয়াতে যেখানে সমস্যা হয়ে যাচ্ছে সেখানে আপনি আসলে করে কি চিন্তা করতেছেন? আপনি কত বড় জাহেল, কিন্তু তোমার আগে বুঝে আসলে তাহলে তুমি পড়বে যে কিন্তু আপনি কি এটা কাফের কেন হলো, এটা যদি তোমাদের পাওয়া যায় তাহলে আর কাফের হলে কি হবে? শুধু কাফের হবে এমন জিনিস করতে পারে যে ভুল করছে, ভুলের জায়গা হলো যেটা মুখে ভুল করে,
যে লিখিত হয়ে যায় বিশেষ করে ভুলে জায়গাটা ভুলে যায় কাকে ভুলে যায় যেরকম মুসলমান কাকে থেকে কেউ বেরোতে হতো কেউ বেরোতে পারতো কখন বেরিয়ে যায় যখন এটাকে আকিদা বিষয় হিসেবে স্থান দেয় এটাকে লিখিত হয়ে যায় এটা তাদের নীতি হয়ে যায় তখন এটাকে আর উল্লেখ করা যায় না কাজে এটা কেন কাকে তারা কি নামাজ পড়ে না কেবল উদ্দেশ্য সলাত করে কিনা সলাত পড়ে কিনা সবে করে কিনা কার নামে সবে করে আল্লাহ নামে সবে করে সমস্যা এক জায়গায় শুধুমাত্র কি শেষ কবি মানে না নবীও মানে শেষ কবি মানে না এমনকি রসুলকে বড় নবীও মানে কি মানে না বললে এটা হচ্ছে ওরা ছায়া নয় এটাই কাকে কাজে এটা কখন বোঝা করে না কারণ কাজে এটা আলো সম্পর্কে খাবার দাবার করে না ওরা অস্বীকার করে না তার কাজই হচ্ছে কারণ এটা শিয়া মানে বুঝতে হবে এটা শিয়া গুলি রাহুলগুলো বেশি দরকার শিয়া হতে ব্যাপক মুশকিল করে আসলে শিয়া হচ্ছে না এই রাহুলগুলো কাজের সব এই বিভিন্ন কারণে খাওয়া কথা বুঝতে পারছি কাজের ঠিকানা বলতে পারে সেটা ইংরেজরা আর শিয়া যেটা পারে সেটা ইহুদিরা এগুলো বানাইছে এমন ভাবে রন্ধন দিচ্ছে কাজের করে রাখছে অপেক্ষা তার নতুন করছে এরা অপেক্ষা করছে কি অপেক্ষা করছে হ্যাঁ বুঝলে মারাদের বাহানি হতা এর অর্থ কি বুঝে হ্যাঁ আল্লাহ করবো তাই না মানে এত বাজে ওদের বইগুলো যদি পড়লে ইমান ওদের অনেক বিশ্বাস দিল কি করে জানে হাইয়া আলা ফালাহ কোন একটা বাড়াইছে আলাদা রূপে হাইয়া আলা খায়রুল আমল হাইয়া আলা খায়রুল আমল আলাদা রূপে বাড়াইছে সালাতের মধ্যে কি হলো সালাতে দেখছেন কিনা হ্যাঁ আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে যাবে মুসলিম পড়া শুরু করে আমি দেখব ওদের সালাত জিয়ারে সালাত দেখে দিয়েছে এটা তো আমি দিই ওরাই কিছু ওদের তাই ওদের সালাত কেমন পড়ে আপনি দেখেন ওই খামি নাই আয়াত শায়াতিন এগুলি সবগুলো শেখা এগুলি সবচেয়ে বড় ভুল লাগবে করে সাধারণ মানুষের কথা আমরা বলছি এইগুলি যে ভুল লাগবে সেগুলি আপনি চিন্তা করতে পারবেন ভুল কথা বলছি এরপরে এদের কথাগুলো আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মদিনা তখন ইহুদিরা কোনো প্রশ্ন না আগে থেকে তাদের সিদ্ধান্ত ছিল এর আগে থেকে সবসময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্নিদের ঠেকাবে সুন্নি ব্যাঘাত করে করবে ওরা একটা কাজ করতে গেছে এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে কিছু দিকে কিছু ইরাকে করছে ইরানে তখন করছে ইরান তো ইরানে একটু আক্রমণ করছে তারপর তাকে হাসান দিয়ে ঢুকেছে সুলতান ভাই দেবজনকে খাতা ঢুকেছে আগে হাসান ঢুকে গেছে আপনার এই ইতিহাস যদি উগলে যান আপনার কথা মক্কা মদিনাতে কি করছে তারা হাতার হত্যা করছে আগে হত্যা করতেছে এবং আউসাইড জুনাবি একটা পাথর উঠে গেছে খাবার এবং কাহিদুল আসাদ চুরি করে নিয়ে গেছে আলী জানে একটা কয়েকটা টুকরা দিয়েছে ফেলে নিয়ে গেছে কাহিদুল আসাদকে নিয়ে গেছে এই মক্কাটা হাজুদের মাইয়া এর ভিতরে ঢুকে গেছে জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গল বন্ধ করে দিচ্ছে জঙ্গল বুঝে পায় না বহু বছর পালানো জঙ্গল পায়নি অনেক বছর মানুষ করতে পারে না এই মক্কা এই যারা শিয়ারা যারা তখন ছিল মিশরে ছিল তারা কি করছে আপনারা ভুলে যাবেন না কি করছে তারা বড় বড় আলাদা করে আয়না জব করতো না সামরা খুলে লব লাগে দিত এর আগে অনেক মামলা এরা জব লাগে আপনাদের প্রতিবন্ধ পারে কিন্তু করবে এমনি পারতো না এই কাজগুলো তারা করেছে ইতিহাস এটা আপনারা বই পাবেন ইবনে কাসির নাম লিখছে এই কাজগুলো তারা করছে এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে সুন্দরকে মারছে এদের কাজগুলো কোনো কাপড় যুদ্ধ কোনো যুদ্ধ করে কোন কাপড় যুদ্ধ করে এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন কেন যুদ্ধ করছে খুব খুশি আপনি কেন যুদ্ধ করছে হ্যাঁ নিজেদের সাথে নিজেদের গায়ে ঘোরা মুছে এক যুদ্ধ করছে এরা কি কোন যুদ্ধ করে এরা কি করছে ওরা বলে যুদ্ধ ছিল আর কই এগুলি কই এখন হ্যাঁ তো এই ইন্দ্রিয়গুলি কই এই ইন্দ্রিয়গুলো আমাদের ভাইদেরকে 1 লাখ বুঝার ভাই মোবাইলে বিশেষ করার কাছে শোনো আল্লাহর যুদ্ধ কেন করে যুদ্ধ মুস্তাদাবিদের পাশাপাশি যুদ্ধ করবে এই জন্য মুস্তাদাবিদের সামনে দিলে কিছু করতে কিছু করতে
রক্তটা ডুবে থাকবে এই সব নিয়ম নাই না মুসলমান বুঝো দুর্বল নিশা লা ইসলাতু পায়না তাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয়েছে এদেরকে বাইরে দিয়ে যুদ্ধ করতে হচ্ছে এদের তো আঘাত করে বলে দিচ্ছে আমার বলে এটা বলে এটা আপনি আঘাত করে দেখতে গেলে তার শক্তি আদায় করে হাসি ও হাসি আসে লক্ষ লক্ষ মিলিয়ন রাষ্ট্রের হচ্ছে এটা শুনেছিল এদিকে মারা ওরা অস্ত্র দিচ্ছে একটু মারা মানে তো বলবো গাওয়ার সমস্যা আমার গায়ে হচ্ছে না একটা অস্ত্র বলে কার গায়ে হবে একটা শুনি বলবে একটা শুনি বলে একটা শুনি কমে গেছে ধীরে ধীরে দাঁড়িয়ে এখন যদি গায়ে বসে এখন তাড়াতাড়ি যুদ্ধ করছে ওই যুদ্ধ কি ওই যুদ্ধ শাস্তি যুদ্ধ ইসলামের যুদ্ধ নয় ইসলামের যুদ্ধ কোনো যুদ্ধ হয় শাস্তি যুদ্ধ নিয়ে দেশ সরকার এটা যে কোনো ভালো করে না বুঝে তো সেই ব্যক্তি হচ্ছে এইটা যদি না করতে তার কিছু বড় কথা এগুলি আমাদের সাথে সমস্যা হচ্ছে আপনাদের দায়িত্ব ছিল বুঝার যে আমাদেরকে পিওর ইসলামে আসতে হবে শুধু দাঁড়াবার ইসলাম এর থেকে মানুষ অনেকে ইসলামের দাবি থেকে বেরিয়ে যায় বিভিন্ন কারণে বেরিয়ে যায় কথা হচ্ছে কিনা কখন বেরিয়ে যায় এটাও অনেকের কাছে দুর্ভাগ্য স্পষ্ট না এখানে আপনাদের আলোচনা আপনি হাদিসে আসছে যে জমার কথা বলা হয়েছে বিরোধের কথা বলা হয়েছে হ্যাঁ তারপরে জমা থেকে বেরিয়ে গেলে তার কি হবে এটা বলা হয়েছে এই জমা কোনটা কোনটা সেই জমাটা কোনটা হ্যাঁ মুসলিম নামদারি জমা মুসলিম নামদারি জমা মুসলিম নামদারি জমা থেকে বেরিয়ে গেলে আপনি চিন্তা করেন মুসলিম নামদারি জমা থেকে যে বেরিয়ে গেলে কাকে বলে আপনি কত সাহাবায়ে কেরাম ছিলেন যেটার উপরে ইমাম ছিলেন 4 ইমাম যেটার উপরে হাদিসের 6 ইমাম যেটার উপরে মুহাদ্দিস মুফাসসির ছিলেন ওই ইসলাম থেকে যদি কেউ বিন্দু পরিমাণ বেরিয়ে যায় তাহলে সে জামাত থেকে বেরিয়ে গেছে এই জামাত বলতে কোনো দলের নাম নয় এই জামাত বলতে মুসলিম নামধারী কোনো জামাত নয় বুঝছেন কিনা এই হাদিস বুঝতে হবে বেরিয়ে গেছে কিভাবে মানুষ বুঝতে জানা গেল কর্মকাণ্ডে বেরিয়ে যায় কর্মকাণ্ডে বেরিয়ে যায় যুদ্ধ করছে কেন আগে যদি কর্মকাণ্ডে বেরিয়ে গেছে যাইয়া বসে রয়েছে আলাদা হয়ে বসে রয়েছে আলাদা দিক চালু করেছে আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ করেছে এখন কি বলবেন আলী যদি আমি দল থেকে বেরিয়ে যায় না যুদ্ধ করছে তো এরা তো মুসলিম ছিল আর যদি কেউ মুসলিম পুরোপুরি মুসলিম হতে পারবে কেউ কেউ মুসলিম হচ্ছে তারা তো বেরিয়ে গেছে বলে হাদিস আছে তারা বেরিয়ে যায় দল থেকে না এগুলো এটা হাদিস হচ্ছে সেগুলো সেটা আমরা জানতে কাহিনী হতে কিন্তু কেউ কেউ তাদের কাহিনী নাও বলছে তারপরে যুদ্ধ করছে কেমন জিনিসটা যুদ্ধগুলো বেরিয়ে যাওয়ার কি আছে ধর্ম আছে কখনো কোনো বেরিয়ে যায় কখনো আংশিক বেরিয়ে যায় তো এই যে আজকে অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা মহম্মদ আব্দুল্লাহ রহমাতুল্লাহ যা পড়ছে অনেক পড়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে কালাম চাহাজটা পড়ে তাহলে হচ্ছে অধ্যায় মাঝে গুরুকুল যে আমরা বলছি ইসলামের দাবি আছে দাবিটা কি নিজেকে মুসলিম দাবি অন্য কোনো দাবি নেই মুসলিম মুভমেন্ট এইটুকু দাবি আছে এইটুকু দাবি তো হইলে কি লাগবে অনেকে বলে যে আল্লাহ মুসলিম মুভমেন্ট বলছে আপনি কেন সাহাবী বলেন এইটুকু দাবি মুসলিম মুভমেন্ট কি প্র্যাকটিক্যালি সাহাবী দিবেন একজন মানুষ সালাত আদায় করে বুঝতে আমি চেষ্টা সালাত আদায় কিভাবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে একটাকে এসে সালাত আদায় করতেছে আমাদের ভাষার মধ্যে আনে একবার বসে আল্লাহু আকবার নামাজ পড়ে সালাত আদায় আবার আসে আল্লাহু সালাত আদায় করতে সালাত করে আবার বসে সালাত আদায় করে জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে সালাত হয় নাই সালাত বলতে হয় না মুসলিম বললে হয় না মুসলিম বলার কিছু শর্ত আছে এই শর্ত হচ্ছে আপনাকে আকীদা ও মানহাজে আপনাকে সাহাবায়ে কেরামের এবং তাবিঈনের ইমামদের সে অনুসরণ করে চলতে হবে আপনার নিজের মত মুসলিম রাখতে হবে তো বের হয়ে যাওয়া কি যে নীতিতে সাহাবায়ে কেরাম ছিলেন যে নীতিতে তাবিঈরা ছিলেন যে নীতিতে ইমামরা ছিলেন এর বাইরে যে নীতি অবলম্বন করছেন আপনি কি বেরিয়ে গেছেন আপনি বেরিয়ে গেছেন এই বেরিয়ে যাওয়ার কম দেখাচ্ছে 2% বেরিয়ে গেছে কারণ আপনি দাওয়াত ইসলামের উপর নাই ইসলাম বলতে এটা বোঝায় ইসলাম বলতে সর্বসাধারণ ইসলাম বোঝায় আপনি তো বেরিয়ে গিয়ে কেউ ফের কাহার ভারতীয় ফেরকা বাইরে অন্য ফেরকা বেরিয়ে যায় কিন্তু একটা বাইরে না ভারতীয় ফেরকা হলেও তাদেরকে যুদ্ধ করে খানার কাটবে ভারতীয় ফেরকা না হলে বাইরে চলে গেলে তো তাদেরকে প্রকাশ করে হতাই চলে গেলে বুঝে কিনা যে বাস্তবের দায়িত্ব কার আসছে আমাদের দায়িত্ব সাবধান করা বলা
সাধারণ প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হচ্ছে এবার সন্তান করা। এবার সন্তান করতে গেলে বলে এখন সময় না, সময়টা কখন হবে বলেন তো? সময়টা কখন হবে একটু বলে দিতে হবে যে আপনি এই সময়টা কখন করবেন। আপনি কোনোদিনই বলেন, আমি বলছি আপনার মনে বসে আসতে পারেন, আপনি কোনোদিনই বলতে চাচ্ছেন না। আপনি কি কোনোদিন সিরাজের মধ্যে কথা বলবেন? আপনি একটু বলা শুরু করেন, তখন যুদ্ধ বলেন, তখন বুঝতে আপনি একসঙ্গে বলছেন, এখন বলতেছেন না। আপনি কোনোদিনই বলেন, আপনি একসঙ্গে বলতেন তখন আপনি সবসময় বুঝেছেন কি উপরে নিয়ে শিরিক নিয়ে বেদাত নিয়ে সব নিয়ে একসাথে করতে চাচ্ছেন। আপনি এখন বলছেন যে একজন দেখলাম যে ফেসবুকে বড় করে মুক্তি দিচ্ছে আর তাহলে বাইরে আই এসি এক ছাত্র আমার ফেসবুক একসময় সে লিখছে যে এটা বলছে শেয়ার যে বড় ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনাদের এখন সমস্ত আমাদের সব বন্ধ করে দিয়ে সব ঘুরিয়ে যান। আচ্ছা আমরা করিলাম কি করবো বলেন? এক হয়ে গেলাম, এক হইয়া আমি কি করবো বলেন? এক হয়ে কি হইব? আপনি আর কিছু আমি যদি এক হয়ে যাই আপনি ক্ষমতা দেবেন? ক্ষমতা দিতে পারবেন? আপনি আপনার কিভাবে সর্বোচ্চ দিক একটা তো বাকি থাকে এটা তো আপনি নম্বরটা রাখার কথা ঠিক আছে। আপনি চাই এখন কি করবেন? এটার নাম হবে আপনি যখন সবকে একসাথে করেন সব, হ্যাঁ, নাস্তিক, খবর পূজারী, তারপরে শরীয় বিরোধী, শরীয় মানিয়া, হাদিস মানিয়া, সবগুলি একসাথে করে আমরা একটা বানাইছি। এটা কার ব্যাপারটা হবে? ঠিক আছে, এটা নাম হলো লিবারাল ব্যাপার। এটা তো লিবারালিয়ান। তাহলে কি? এটা তো লিবারালিয়ান। আচ্ছা এটা হয়েই গেল। এটা হয়ে পরিণতিতে কি হবে? জানলা আল্লাহর দিন প্রতিষ্ঠা আর দিন প্রতিষ্ঠা। দিন খাও। ওটা কিচ্ছু হবে না। তুমি যদি কি করো আমাকে বলো। আমি একদিন বলছি এরপরে কি করতে হবে আমাকে বলেন। আচ্ছা আমি একদিন করো মানি না অর্থাৎ এর জন্য এরপর একটা কি করবো বলো। ওনারা ক্ষমতা যাবে যাই আমার কি করবেন? আপনি সাবধান, এদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনি হাজির বিষয়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কারণ এরা তো আমাদের ভাই, কিন্তু আমার কি করেছিল বুঝছিল, হ্যাঁ, উনি কেন উনি আমার বুঝছিল, উনি আমার কি করেছিল, হ্যাঁ, উনি আমার টাকা দিচ্ছিল, উনি আমার এই করছিল। সুতরাং আপনি আর কারোর বিরুদ্ধে কথা বলেন না। দিন বরবাদ হয়ে যাক, আপনি ক্ষমতায় যান, উদ্দেশ্য ধরে ক্ষমতা। ও ভাই এই ক্ষমতা ইসলাম কায়েম দিবি, ইসলাম কায়েমের নাম দিয়ে কি করবো? ইসলাম কায়েমের নাম দিয়ে তুমি তাহলে বরবাদ করে দিচ্ছ। ও ইসলাম কায়েম হয়ে যদি সামনে সামনে ইসলামকে প্রসার করে, যথেষ্ট আলহামদুলিল্লাহ। এটা প্রত্যেক জায়গায় জায়গায় এটাকে প্রসার করে, এটা নিয়ে তুমি হাঁটো, এটা নিয়ে কাজ করো। আল্লাহ তাআলা কোনো দিবে, এটা নবীর রাসূলের কাজ ছিল। ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়ার নবীর রাসূলের কাজ ছিল না। আল্লাহ তাআলা ইমান আমল সালে হলে ক্ষমতা দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। ওয়া আল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইসলামুল মুনকার। বর্তমান যুগে ক্ষমতা এগিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। হয় না। পরিস্থিতি এত নাজুক যে কেউ বলতে বুঝতে পারবেন না। অনেক সময় এমন কাজও করতে যেটা তাদের ইচ্ছা নাই। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে কি হচ্ছিল? খন্দকের যুদ্ধে মদিনা রক্ষার থেকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে আছে যে আজকে দিনে বড় ধরনের একটা প্রমাণ যে অনেক কিছু করতে হয় শাসকরা কিন্তু তাদের ইচ্ছা বাইরে। কি হচ্ছিল? যে এদেরকে আমরা কি করবো? একটা টাকা দিব, মদিনার চারপাশে যারা আছে ওদের সাথে একটা চুক্তি করবো যে মদিনা যা পাওয়া যায় তার একটা অংশ দিব, যাতে তারা অন্তত আপনাদের সাথে এক করতে না হয়। আমাদের মদিনায় কত থাকতে শান্তি দেয়। আমাদের মনে আছে এবার আসছে, পরে করে আসছে, ভুলে যাই না। কারণ আউসের সাথে আলোচনা করছে, আনসারদের সাথে আলোচনা করছে, আলোচনার সাথে ওরা বলে ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে তো আমরা ওদেরকে টাকা দিই, জাহিলি যুগে আমরা মনে গেছি, কিন্তু ওদেরকে আমরা ওদের কাছে আমরা পারবো। আল্লাহ আমাদের সাহায্য করবে, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমরা ইসলাম ছাড়া আর কিছু কিছু আপনি কিছু করতে যাবো না। আর আপনি এখন সবাই সাথে করতে জানবেন। আপনি আমেরিকায় কিছু বলে আপনি মহা খুশি হয়ে যান যে আমার ভালো হচ্ছে, এরপর আপনি কি করবেন আপনি জানেন। আমেরিকা ভালো হচ্ছে, কোন ব্যক্তি ভালো হচ্ছে, এটা প্রচার করে যে লোককে আমাদেরকে লিবারাল হচ্ছে, মহা খুশি যে এরা একটা লিবারাল দল, এটা বলছে, এটা পাইলে তারা তো মহা খুশি, জীবনের বড় স্বপ্ন পেয়ে গেছে, মডারেট আছে। মনে রাখবেন এটা কিন্তু দিন থেকে দিনকে বিচ্ছুত করার নাম। এটা যদি আপনার কোনো হবে না, ক্ষমতায় গেলে আপনি এমন সব কাজ করবেন যেগুলো আপনি চিন্তা করেন। আপনাকে জনগণকে বুঝাতে হবে,
মানুষকে বুঝাতে হবে কেন ক্ষমতা মুষ্টির মানুষের হাতে জনগণের দিকে যায়, ক্ষমতার লোকেরা সে কথা বলতে বাধ্য হয়। আমার লোকেরা এটা চায় না, আমার লোকেরা এটা চায় না। এদেশের মানুষকে আপনি বিষয়টা বুঝান, এদেশের মানুষ ইমান বুঝে গেল, এদেশের মানুষ নিয়ে বুঝে নেয়, এদেশের কবর ভূত হচ্ছে, মাথা ভূত হচ্ছে, শিল্পী আক্রান্ত সুবিধা না, অন্তরের ভিতরে শিল্প আছে কিন্তু দেখা যায় না। বুঝলি কিনা? যে বেটা কবরের জন্য একটা টাকা দিচ্ছে, অথবা মনে মনে আসে যে বেটা কবরটা খুব মারাত্মক, এটা যদি বিরোধিতা করি রাতের বেলা আমরা চাইলে মারে গেল, অথবা রাতের বেলা আমাকে ফেরে খেয়া পাঠাই দিবি, হ্যাঁ শত্রু পাঠাই দিবি, সাপ আইবে রাতের বেলা, ওই বেটা অন্তর করিস ওটা কেমন ঠিক করি। যেভাবে বলছে যে এই ভয়ের শিল্প অন্তর্গত দায়িত্ব আপনার আমার রাষ্ট্রীয় বাইরের শিল্প বাহ্যিক শিল্প অন্তর্গত শিল্প হয়ে গেছে, সেগুলো তো ভালো দরকার। আপনারা যারা আমাদের ফেতনাগুলিকে কম করে দিতেছেন, ফেতনাগুলিকে কিছু মনে করতেছেন, এটাই দেখা দেখা। আপনি যখন দেখছেন যে এটি কিছুই না, সবাই সব চলে, এটা বড় যখন দেখবেন যে খারাপ খারাপ বড় বড় আপনার মানসিকতা নাই, তখন বুঝবেন যে আপনি আপনি বিজ্ঞান করে গেছেন। এইটা যত বেশি পারে আপনাদের দায়িত্ব, প্রত্যেকটি মানুষের দায়িত্ব, যারাই সরকারের দায়িত্ব, আপনি পিওর ইসলাম শিখার চেষ্টা করুন, পিওর ইসলাম প্রচার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কোয়ালিটি দিয়ে আপনাকে পার করবেন, কোয়ান্টিটি দিয়ে কেউ পার হবে না, কোয়ালিটি দিয়ে পার করবে। যার কোয়ালিটি যত ভালো তত তাড়াতাড়ি জান্নাত পেতে পারবে। আখিরাতের জীবনটাই কত দরকার। দুনিয়ার জীবনে আপনি বড় কিছু পাইলেন না, কোনো সমস্যা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কি বলেছেন? হ্যাঁ, সবর করতে বলেছেন। আনসারদেরকে সবর করতে, তোমাদেরকে কোনো চাকরি দিবে না, তোমাদের কোনো দায়িত্ব দিবে না, আনসাররা সবর করবা। কোথায় দেখা হবে? হাউজে দেখা হবে, হাউজে দেখা হবে। আনসাররা কোনোদিন কোনো চাকরি পায়নি, পরবর্তীরা এক একজন এক জায়গায় চাকরি পেয়েছে, কিন্তু আনসাররা অপেক্ষা করছে কি জন্য? হাউজে দেখা হবে। কোনো সমস্যা নেই, আল্লাহ তাদের একটা আল্লাহ রসুল তাদের অভাবে ভালোবাসতেছে, সেটাকে তার সমাজে প্রাধান্য দিয়েছে। আপনি দুনিয়ার কিন্তু কয়েকটা একটা রাষ্ট্রে একটা সমাজে কিছু পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, ব্যস্ত হয়ে পড়ছেন কিছু পাওয়ার জন্য, অথচ আপনি জানেন যে এটা কিছুই না, আপনারা এটা বিপদে পড়বে। এটা তো আমার ভালো অবধি করতে হবে। এই দায়িত্ব নিয়ে ওরা কেন বানিয়েছে? কেন অবধি পারছেন? রসুল নিজে বলেছেন তাহলে আলার ইমাম, তোমরা ইমারা চাচ্ছ, সহিহ মুসলিম তাহলে তাহলে ইমাম ওয়া ইন্নাহা হাসসাতুন নাদাম ইয়াউল কিয়ামah। এটা হচ্ছে হাসসাতের কারণ, আফসোসের কারণ হবে, নাদাম লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এটা লজ্জার কারণ হবে। তাহলে শুন আলার ইমাম, তোমরা ইমারা চাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, অথচ এটা লজ্জার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা শুধু আসলে কিছু মাসকাছি কারণ সুরা ইমারা ওয়া ইন্নাহা ইয়াসাদা করছে আর সাত তারপর আফসোস করে কিয়ামত দিনের জন্য লজ্জিত হবে, লজ্জিত হবে। বুঝা গেল যে ঈমানদার এইগুলি ইমারত হ্যারাসমেন্ট ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করা যায়, মানুষের ভিতরে সহি দ্বীন প্রচার করা যায়, বিশুদ্ধ দ্বীন প্রচার করা যায়, এই চিন্তাগুলো করতে হবে। হঠাৎ করে আপনার সাথে আমার দ্বিমত হইল, আপনি একটা মত নিচ্ছেন, আপনি একটা দলের পক্ষ নিচ্ছেন, আপনি একটা দলের পক্ষ নিচ্ছেন, ভুল হয়ে গেছে, আপনারটা খুব আমার মেনে নিলেন। আপনি আমাকে দলীয় ভিত্তিক কথা বলুন, না বলে আপনি কি করছেন? ইহুদি ধর্ম, কোন কথা বলবেন? আপনি গাড়ি কথা শুরু করে দিন। আপনি এই যে কথা বললেন, এটা দায়িত্ব কে নিবে? যে আমি ক্ষমা করবো, আপনি আমার মুক্তাসার করছেন, আমার কাছে আপনি তো হাত দিতে হবে। আমি তো আপনাকে বলিনি আপনি মুখে দাঁড়ান শিয়াদের দাঁড়ান দিচ্ছেন, আপনি শিয়াদের দাঁড়ান বলিনি, আপনি আমাকে ইহুদি দ্বারা বাড়াচ্ছেন কেন? আমি তো ইহুদির পক্ষ নিচ্ছি না, আমি তো ইহুদি ধ্বংস হওয়া দরকার, শিয়াদের ধ্বংস হওয়া দরকার। শিয়াদের ধ্বংস করা এটা দায়িত্ব আমাদের, এটাই আইনদার দায়িত্ব। এই নিয়ে যুদ্ধ করেছে লোকেরা আগেও, ইমামরা এবারে যুদ্ধ করতে বলেছে, যুগ যুগ ধরে ইমামরা সেই খালেদেরকে শিয়াদের আবুদের বিরুদ্ধে কথা বলতে বলেছে, এবং বলেছে তারা ইমামদের দায়িত্ব যুদ্ধ করা না, ইমামদের দায়িত্ব কি? সাবধান করা, লেখা, বই লেখা, ইমামরা এটা করছে না করে
বলে পরে নিয়ে বলে আম্বানি তো লেখে নেই, আমি তো কাম লেখে নেই, তারপরে তেমিয়া লেখে নেই। কিন্তু তেমিয়া শুধু লেখা নয়, ইমামের সাথে মিশে রাষ্ট্রপ্রধানের সাথে একত্রিত হয়ে যুদ্ধ করেছে। অনেক মানুষ যুদ্ধ করেছে একাকে, মানে রাষ্ট্রপ্রধানের সাথে মিলে করেছে। এটাও শিখতে হবে, যুদ্ধ একাকে হয় না, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ যুদ্ধ করতে পারে না, এটা অনুমতি না। রাষ্ট্রপ্রধানকে বুঝিয়ে শুনিয়ে আনছে, আইন দিয়ে যুদ্ধ করছে। রাষ্ট্রপ্রধানকে বুঝিয়ে শুনে দরকার সময় আনছে, এমনকি যুদ্ধের ময়দানে ভোগ করেছে, শুরু করেছে সরকার বলে এখন তো ঠিক করার সময় এটা বলে যুদ্ধের ময়দানে আমি বলে বলছি হঠাৎ করে আলী বলে বলছি আলী যুদ্ধ ছেড়ে আমাদের তো হায়দার নামে বলেছে, হায়দার ছিল এটা আলী বলা হয় হায়দারি যুদ্ধ করছে, আল্লাহ নামটা হায়দার নামে যুদ্ধ করছে। কত বলছি কিন্তু তাইমিয়া তো সাগরটাকে বলছে এটা বলতে পারবেন না আপনি, বিসমিল্লাহ বলুন, আল্লাহ নামে বলুন, উযুর বিসমিল্লাহ। রাসূল বলছে আল্লাহ নামে যুদ্ধ করো, আলীকে বলছে উযুর বিসমিল্লাহ, আল্লাহ নামে যুদ্ধ করো, আপনি আলীকে বলছেন এটা বলতে পারেন না। যুদ্ধের ময়দানে বলছে, বলে না যে এটা এখন বলার সময়, এটা এখনই বলার সময়। শিখের বলেন এগুলো সময় আগে সাবধান করা, বেদাতেরও সাবধান করা, শিখ দুইদেরও সাবধান করা, বিশুদ্ধ থাকারও সাবধান করা, প্রতি মুহূর্তে কোনো সময় কোনো একটা সময় এটা বন্ধ করা হচ্ছে আপনি আল্লাহর দিনের সাথে কেমন করতেছেন। এগুলো উচিত সাগারে স্পষ্ট করা যায়, দিন স্পষ্ট, দিন স্পষ্ট। এখন তারা বলতেছে যে হায়দারের নাম করলে কিছু হয় না, তারা ইমান কাপড় কোথায় কাজ ওরা বুঝে তৈরি করতেছে। কি জন্য যুদ্ধ কি উদ্দেশ্য নেই, যুদ্ধ তো বিভিন্ন উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ দিন প্রচার প্রসার করা, বিশুদ্ধ দিন প্রচার করার উদ্দেশ্য, দাওয়ায় হক উদ্দেশ্য। যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না, হকের দাওয়াত যারা আপনার জন্য হকের দাওয়াত দ্বারা হকের দাওয়াত দিতে পারবে সেটা যুদ্ধ করেন, হকের দাওয়াত দিতে পারলে কোনো যুদ্ধ নেই। যত বেশি দাওয়াত দিতে পারবে তত মানুষ হকের ছিল এক সপ্তাহ যুদ্ধ করে কি জন্য একজন মানুষ ইসলামে আসে তার যুদ্ধ করতে বুঝে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা করে প্রবলেম না এটা হক যুদ্ধ করতে এসে কেন আলাদা আমরা আমাদের কথা চলে আসে বুঝতে পারবেন সেটা তাহলে বুঝা গেছে বাবা মাজা আপু খুরুজ আদাওয়াল ইসলাম, কোন মানুষ হয়েছে ইসলামের দাওয়াত থেকে বেরিয়ে যায়। ইসলামের দাবিটা কি? ও সম্মান কোন মুসলিম পরিবেশ নিয়ে আসছে, ও বলছেন কি ও সম্মান কোন মুসলিমের মুতাবর বিহার এমপুয়ারকে বিশুদ্ধ মতে ছিলাম, বিশুদ্ধ মতে ছিলাম আল্লাহ তাআলা আমাদের ইসলাম করেছে। যারা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম আগে মুসলিম ছিল, নূহ আলাইহিস সালাম কি বলছেন যে আমাকে মুসলিম করা অন্তর্ভুক্ত করুন। নূহ আলাইহিস সালাম কত আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা ছিল তারা অনেকেই নিজেদেরকে মুসলিম দাবি করছে, তাহলে মুসলিম শব্দ ছিল না তার মানে। এজন্য হুয়া সাল্লাল্লাহু মুসলিম মূল অর্থ কিন্তু কে আল্লাহ তাআলা হুয়া সাল্লাল্লাহু মুসলিমিন মিন ক্বাবলু وفي هذا من قبولك আগের কিতাবে وفي هذا এই কিতাবে দেখি কোরআনে কারিমে এই ব্যাখ্যাটা বেশি শুদ্ধ, এই ব্যাখ্যাটা বেশি শুদ্ধ। মুসলিমের কিছু আগে বলেছে, আমি বলছি না যে হুয়া বলতে কাকে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে, এটা মুসলিমের কিছু আগে কথা। এখানে অনেকগুলো ইশকারাত আসে, তিনি বলছেন যে আগে কিছু অনেক ইশকার আছে, এবং মিন ক্বাবলু وفي هذا কি বলেছে তো एक जब की ब्लेंड करा तो मुझे ऐसे एक मिनट के बाद पता नौकरी बोले क्या करो वो सब मुस्लिम जी इब्राहिम आसम पसंद करना ये तो जाति उठे ब्लेंड में सब करना वाली अपनी कुछ से इतना हम मानी कि राजनीति का मेरे रिसर्च से जाति उठे इब्राहिम लेकिन सब समय की करा जाते होते बार मुस्लिम जाति प्रोडक्ट के लिए आप होते बार मिला तो आप ही टूब के आओ আমরা তো প্রেমের সন্তানের কারণে সবাই প্রেমের সন্তান না, আমরা তো প্রেমের সন্তান, আমরা আগে থেকে তো ভাগে ইব্রাহিম আগে তো ভাগে গেছে, ইব্রাহিম তো সেমিট এবারে তো আরো কি আছে, কি আছে ইয়ার কিছু আছে, এমন কি আছে আমি ঠিক আছে এরা মুসলিম এবং এরা তো আমাদের তো এরা তো বলতে পারছে না, কারণ আমরা বিগত অংশ নাই। আর মিল্লাত হিসাবে যদি বলা হয় মিল্লাত হিসাবে মিল্লাত যদি যার নীতি অনুসরণ করে মানুষ চলে,
এই নীতি হিসেবে চলবে বাপ বাপ কি না বাপ বাবা যাবে দলিল কি একটা হাদিস সকাল হাদিস কি আসমানা ইসলাম وعلى كلمة الناس وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا সেই হিসেবে যারা যে জাতিকে অনুসরণ করেছিল তারা সেই জাতির অনুসারী হিসেবে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি অনুসরণ করেছি সে তিনি আমাদের তাদের নীতি এগুলো বলতে সংস্কৃতি অনুভব হচ্ছে কিন্তু মূল অর্থ কিন্তু এখানে যেটা রূপ সাফা মুসলিম এখানে মূলত আল্লাহ তাআলা দিকে সম্পৃক্ত হওয়াটা বেশি ঠিক তাহলে বুঝা গেছে যে তিনি আমাদেরকে মুসলিম নাম করেছে মুসলিমটা একটা বড় ধরনের কি পরিচয় এবং পরিচয় পেতে হলে কিছু চাই সেটা কি আল ইসলাম কিন্তু বলে যে ধর্ম আপনি শিরক করেন আপনি শিরকই করেন তো বা আপনি মুসলিম হতে পারেন আপনি যদি শিরিক করেন তাহলে আপনি তো মুসলিম হতে পারেন না মুসলিম হন নাই আপনি মিলতের ভিতরে ঢুকে না বেরিয়ে গেছেন যে ব্যক্তি কবর সিজদে পড়ে আছে সে মুমিন কি খাবেন মুশকিল আপনি ইরানে যান কবর গুলি সব কিন্তু এই বলে গেছেন সময় কি বলছে সব শব্দটা মনে রাখে আত্মার মাসাজিদ মসজিদগুলোকে তাকিল করে দিয়েছে আত্মার মাসাজিদ মসজিদগুলোকে বিরাট করে দিয়েছে ওয়াসাইয়্যিদুল মাশায়েখ কবরগুলোকে বাদল করে দিয়েছে আমারুল মাশায়েখ মসজিদগুলোকে বিরাট করছে আর মাদারগুলোকে আগুন করছে মাশায়েখ কেন বলে বিশাল থেকে দূর থেকে দেখা যায় একটা মাদার আছে উঁচু করছে চৌধুরী মান করছে এজন্য মাশায়েখ বলে এদের মাশায়েখ তো অভাব নাই আপনি দেখবেন অমুকের কবর এমনকি আবুলুল্লাহ মাজুসির কবর আছে আবুলুল্লাহ মাজুসি কে তার জন্য বাবা নাম হচ্ছে বাবা সুজাউদ্দিন বাবা হচ্ছেন নি আমরা যে আমি ইব্রাহিম বলছি না ওদের বাবা হচ্ছে সুজাউদ্দিন কে আবুলুল্লাহ মাজুসি ওদের জাতির পিতা আবুলুল্লাহ মাজুসি বাবা সুজাউদ্দিন কবর এলাম দেখেন সারা বাবা সুজাউদ্দিন করতে আছে এটা পুরো গ্রাম মানে বসে একটা কবর সুযোগ হলো কিভাবে তার সাথে কথা করতেছে মাশহাদকে বা মাশহাদ অভাব নাই শিক্ষিত যতগুলি আক্রমণ সবগুলি তৈরি করছে শিয়া তৈরি করছে যে নাসকিয়াতে এই মিশরের যে সমস্ত বড় বড় মাজার আছে শিয়া তৈরি করছে এমনকি হুসাইনের মাথা সে মিশরে ঢুকিয়ে দিল সিদ্ধ জায়গা ওখানে কাটিয়ে গেল কি কারণ সিদ্ধ জায়গা হচ্ছে মানে হুসাইনের যে আমি সিদ্ধ জায়গা কথা বংশের নাম সিদ্ধ জায়গা এটা করে পাওয়া বড় মিথ্যা করে কিছু বড় কলা গাছ নাই কলা গাছ নেই আমাদের দেশে যদি খবর বানায় মিশরের শিয়া দিতে কোনো আপত্তি শিয়ারা সবসময় খবর দেখতে অনেক কিছু হয়েছে মন্দিরে তারা ঢুকে করে আগে যখনই ঢুকে বাকিতে পাথর করে পকেটে থাকে বাকি পাথর আবার তারা স্পষ্ট ঘোষণা করতেছে আপনি শুনে দেখেন ফেসবুকে আপনাদের কথা শুনে ঘোষণা করতেছে যেগুলোকে মক্কা মদিনা আবার আমাদের কথা আসলে আলবেদের কবর উপরে আমরা যে কোনো বানাবো 14 বানাবো না গম্বুজ বানাবে তারা বলতে গম্বুজ বানাবে তাহলে ওদের উদ্দেশ্য গম্বুজ বানাবে ওরা সামরিক ওদের উদ্দেশ্য পশু কাটা এরা বিশ্বাস করে এশিয়া বিশ্বাস করে যে আবু বকর ওমর ওসমান আলী এদেরকে আবার বানানো হবে এবং তাদের সর্বশেষ ইমাম আবার আসবে আসে এদেরকে কাটা হ্যাঁ ওদেরকে ফাঁসিতে ঝুলাবে আর বলি শেখা কারা যারা এখন পর্যন্ত বাবা ইয়া বলি শেখা তাদের মধ্যে এখন সামনে খাওয়া এখনো লোনাই নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে কি বলছে ফুজুহা খালিদা দাইয়া তুমি দাও এই স্বামী নাও সে তোমার বংশ পর্যন্ত তুমি স্বামী তোমার থেকে যে নির্দেশ দাও এই জন্য যত ধরে মক্কা লোক সে কাবার সামনে হাত দেবে করবো
এই জালেমকে আমি চাই, কেউ জালেমকে চাই আজও বরিশালের হাতে সেই ওসমান সাহেবের হাতে এবং তার সন্তানের হাতে এখন পর্যন্ত কাবার চাবি। তারা কাবা খুলে কাবা থেকে কাবার আতঙ্ক লাগাই দেয়, সারা জীবন যে ওদের মুসলিম হাতে সাথে আসছে, আসা কাবার মধ্যে শুরু দিয়ে রাখাচ্ছে, মাথার মধ্যে থান নিয়ে ঢুকতেছে, ঘোড়া মানুষ আমি গিয়ে দেখছি, আমরা এরকম করতে ভিড়টা আমার শুরু দিয়ে আসে কথা থেকে এরা এমনি ঘুরতে থাকে। এই মানুষগুলি মানে সততা ইনসাফ আল্লাহ এদের প্রতি আমানত, এরা আমানত আল্লাহ এদের প্রতি ঝালের ছেড়ে থেকে অথচ এরা বলে ওদের কিতাবে লেখা আছে যে বংশের হাত কেড়ে দেব, কারণ তারা আলী থেকে কেন সাবি নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে সাবিকে নিয়ে কাটতেছে আলী হাঁটতেছে এবং সব আল্লাহ আয়াত সিনেমা যখন পুরো আমানত দিলা ওই যে আক্রমণ করে তবে কিন্তু সাথে দিয়ে দাও দিয়েছে আমাদের কি বলবো আল্লাহ তাআলা কি দিতে পারবে। হ্যাঁ এই যে তারা মনে করে যে আলী হাঁটতে সাবি নিয়েছে, এটা কাইটে কোনো লোকের হাতে নিচ্ছে কতটুকু বিদ্বেষ ওষুধ করলে এই কাজ করতে পারি না। হ্যাঁ কোরআন আয়াতের অস্বীকার করছে, কোরআনের মানে কোরআন আয়াত এই আয়াত একটা হরফ নাই, একটা হরফ কেমন থাকবে আরবি ভাষা বলতে না, তারা ফার্সি ভাষা বলছে, বুঝলেন দাদা আধুনিক ফার্সি ভাষা আসছে। আল্লাহ তাআলা আমরা নমাজ করতে চাচ্ছি না, পূজার জন্য করতেছি। বড় ধরনের বিপর্যয় হচ্ছে কেউ যদি কোনো ফেতনাকে ফেতনা না বুঝে তাকে বোঝানো যাবে, তাকে বোঝানো যাবে, কারণ সে মনে করতেছে বরং ফেতনা যারা সাবধান করছে ওদেরকে ফেতনা করছে। এত ফেরানো যায় কারণ কি হচ্ছে হ্যাঁ রসুল মুসার কথা দারুন আব্দুল মুসা ওয়ালিয়াদু আফা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও ইউযরা ইলা আল-বাসতি আল-বাসার জমির উপর একটা আমাদের তৈরি করতে গিয়ে মুসা ছাড়ে আমাদের শেষ করে দিল। আল্লাহ তাআলা ওখানে আগে মুসলিম যারা সফল মুসলিম আর ফেরাউন হচ্ছে মুসলিম মুসলিম। বুঝলেন দাদা আমি কেন দিনের কথা বলবো, শরীয়তের কথা বলবো, আকীদার কথা বলবো, আমরা মুসলিম আমরা বড় খারাপ এটা চুপে এই কথা বা আকীদার কথা বলাই যায় না। এরকম দিতেছে আকীদার তো আমার পুরো না আকীদার ওখানে দোষী আর সুবহানাল্লাহ আকীদার কথা আমরা তুই কোন তুই বিশ্বাস করছিস তো তার কাফের সাথে যুদ্ধ করাটা কিছু মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করে অসুবিধা নাই, আমরা ভাই ভাই থেকে বেশি চলি ক্ষমতায় যায় তারপরে কি করি এই পদ্ধতি সাথে করেছিল। আমাদের দেশে দলগুলি করতে গেছে জানেন শিয়াদের থেকে শিয়াদের থেকে শিয়ারা রাষ্ট্রপ্রধান ছাড়া কিছু চিন্তা করে আব্দুল্লাহ গান্ধী রহমতুল্লাহ এটা আগে বলছে যে শিয়ারা রাষ্ট্রপ্রধান ছাড়া কিছু করতে পারে যে ইসরায়েল তাদের মধ্যে নাই কোনদিন রাষ্ট্রপ্রধান আমাদের করতে পারে না। কারণ কি? কারণ তাদের ভোট দিতে আছে সবার মধ্যে রাষ্ট্রপ্রধান তো জোর করে খাওয়াই বুঝেছে দাদা জোর করে খাওয়ানো বুদ্ধি করছে এটা আল্লাহর সাথে সম্পর্ক বিকাল এই সিস্টেম ইসলাম নাই সেই সিস্টেম ইসলাম হচ্ছে মানুষের মধ্যে ইসলাম খাওয়া দিবে রাষ্ট্রপ্রধান দিয়ে জোর করে সাথে এটার মধ্যে ইসলাম ছিল আমরা বুঝতে পারছি। ক্ষমতা যদি আসে তখন হ্যাঁ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে সবাই না আসলে আল্লাহর বিধান প্রচার করতে সবাই রাসূল প্রচার করেছেন, রাসূল যখন ক্ষমতায় গেছেন তখন বাস্তবায়ন করেছেন। অনেক নবী ক্ষমতায় যান নাই, আবার এরা হচ্ছে রাসূল, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ রাসূল। যারা মুসা ক্ষমতায় গেছেন, ঈসা ক্ষমতায় গেছেন, ইব্রাহিম ক্ষমতায় গেছেন, হ্যাঁ নূহ ক্ষমতায় গেছেন, যাদের নাম আল্লাহ বলছে শারআ লাকুম দিন ওয়া ওয়াসাফি মুহাম্মদ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা দিন লাকুম ফারাকুবি দিন কায়েম করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দেন তাকে ক্ষমতা দিয়েছে তো তার বিজ্ঞান করে এরা কেউ বিজ্ঞান করে না, তো আমার মনে হচ্ছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ মুক্তির পরে খুব অভ্যাস আল্লাহ বলছেন যে এই শরীর তাদের বিজ্ঞান করছে বিজ্ঞান মুক্তির ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতা যদি চায় আমরা খারাপ বলছি না, ক্ষমতা যাওয়ার কোনো পাপ পাওয়া যাবে না। ক্ষমতা যাওয়ার পদ্ধতি হচ্ছে ইমান এবং সালেহ পূর্ণ করে দেয়। ইমানে নাই আকীদার কথা তোলা যাবে না, বলে ভাই আকীদার আমি ইমানের কথা বুঝলাম, আকীদার কথা আপনি ইমানের কথা রাখি কথা বুঝলি আপনি আকীদার কথা বলতে তো আমরা খারাপ লাগে, ইমানের কথা বলি সুন্নাহর কথা বলি, আমাদের আকীদা আর কি সুন্নাহ সুন্নাহর কথা বলতে আজ সুন্নাহ তো সুন্নাহ কি এবার পড়ে আছে তারা সুন্নাহ কি ফলো করে সুন্নাহ বলতে কি বুঝায়? সুন্নাহ বলতে আকীদা কি
সালাফা সুন্নাহ তাকিদ হবে কিতাব সুন্নাহ না বলে তাকিদ হবে সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল কাছে করেন না আমাদের লিখছি যত মানুষ সুন্নাহ কিতাব সব কিছু রয়েছে তাকিদ হবে আবু দাউদ তার সুন্নাহ এগুলো বলে কোনো আমাদের আগে কি লেখা পড়া পড়া আগে কি অফার করে কি অফার করছে আকিদা অফার সুন্নাহ বলতে সালাফা আকিদা বলতে এইজন্য যখন জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ যে ইমাম মালিক সম্পর্কে বলছে মালিক ইমাম ফিস সুন্নাহ আমি এই পাঠ করছি তো বলছে সুফিয়ান রোয়ের ইমাম ফিল হাদিস কত সুন্নাহ ভাগ করেছে সুন্নাহ হাদিস ভাগ করেছে পরে গড় দাও পরে কেমন বুঝাই যে ইমাম ফিস সুন্নাহ ইমাম ফিল আকিদা যা আকিদার উদ্দেশ্য মানুষের মানে আর সুফিয়ান রোয়ের বিখ্যাত সুফি দিয়ে হাদিস দিয়ে এগুলো সুন্নাহ বলতে তোমার হাদিসের ভিতরে রাখার উদ্দেশ্য না এটুকু না বুঝতে তো বুঝে গেছে এই কারণে তো আমরা আদি নিয়ে টাকা টাকা নিয়ে আসে বেলালিও আমরা বলি তো আমাদের তো হ্যাঁ পার্টি করে নিয়ে আসে আগে মানুষ যদি পার্টি করে দিচ্ছে সুন্নাহ বলতে বুঝে আমরা সুন্নাহ আমাদের সুন্নাহ পালন করি না আর আমরা আকিদা সহিহ ও জামাত সাহাবায়ে কেরামের সাথে থাকে তাহলে আকিদা সহিহ হলো এরকম কথা সুন্নাহ থেকে নেই এই দুটো বিস্তারিত করবেন কোন লোকে একটা স্তরে হিদায়াত তরিকুল হিদায়াত মোহাম্মদ ইউসুফ লেখা এটা পড়বেন বইটা বিভিন্ন নানা থাকতে পারে কিন্তু তার বইটা শুধু প্রকাশ হয়েছে এগুলো একদম শুরু হয়েছে মোহাম্মদ ইউসুফ এটা তরিকুল হিদায়াত তারা পড়তে পারে আমি পড়ব সুন্দর করে এই বিষয়ে স্পষ্ট আকিদের বিষয়ে স্পষ্ট করতে হবে আকিদের শুধু টাকা ইমান রাখতে কোনো কিছু চাপা রাখা যায় না বুঝতে পারছেন সবাই পরে আমরা বুঝছি যে দাওয়াত ইসলাম থেকে মানুষ কি হয় বের হয়ে যায় তো কিভাবে বের হয় ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন নাম আমাদের বাংলাদেশে একসাথে আছে ভালো কথা বলছে ভালো কথা বলছে ভিন্ন ভিন্ন কথা যাই বলুন এগুলো সুন্দর বলতে ভালো পছন্দ হচ্ছে সেটা একটা কথা বলছে বলতেছে আপনি ইসলামের আগে আর কিছু লাগাবেন পরে কিছু লাগাবেন না দেখুন ঠিক আছে ইসলামের আগে দেখুন আপনি কেউ হেফাজত ইসলামের কেউ আন্দোলন ইসলামের কেউ জমিয়ত ইসলামের আগে কেউ ওটা বুঝুন আপনি মন ভুলে আসছেন আমি বুঝুন না কথাটা আপনি এটা মন মতো ভাগ গেছেন হ্যাঁ কখনো কোনো পরিস্থিতির জন্য মুসলিমের পরিস্থিতি একটা বলতে পারে বাঙালি ইন্ডিয়া রসুল নিজে বলছে সালমান আর ভাষা প্রশংসা করেছে সোহাইব আল এটা তো পরিস্থিতির জন্য যারা না খুব সৌরভ কথা এটা এই জন্য নয় যে আনসার মহাদ আল্লাহ কোরআনে বলছে ওয়াসাবিকুল আউয়ালুন মুহাজির আনসার ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান কোরআনে আছে এই ভাগ কি ভিডিও করে দেয়া আছে এই ভাগ আলাদা পরিস্থিতির জন্য না তারা বংশের পরিস্থিতির বাইরে কি আনসার করতে এটা কি মুহাজির করতে বোঝানোর জন্য আপনি বুঝছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে ইয়া আনসার ইয়া মুহাজির বলছে আবার জাহিলিয়া বলে আসবে তুমি কি জাহিলিয়াতে দাওয়াত নিয়ে আসছো আমি তোমাদের মাঝে একটা কিছু দিতে পারছি দারুণ হবে না উঠি না ছেড়ে দেবে এগুলো কিছু কথা তুমি বলতো পুঁতি দুটো পুঁতি ছেড়ে দেবে পাওয়া যাবে না আর যারা জাতীয়তাবাদের নামে ইসলামের প্রকল্প করে বলতেছে জাতীয়তাবাদ কয় বাংলাদেশ আপনাদের চাইনা এই চাইনা সবাই পরিবার জাতীয়তাবাদ পরিবার গণতন্ত্রবাদ সেকুলারবাদ সমাজতন্ত্রবাদ এত বাধ্য যখন এগুলির উপর আপনার বক্তব্য ক্ষমতা না এগুলির উপর দিয়ে মারি ক্ষমতা যাচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য দেখে জনগণকে আপনি সচেতন করেছে কত পার্সেন্ট মানুষ জানা যে ভুল আপনি তো উঠতেন আমাদের আপনার যদি কভার করা হচ্ছে না আপনার এই সংসদের কথা বলতেছে আপনি যে সংসদে ওখানে কি করছেন ঠিক আছে এটা ঠিক করা যায় কিন্তু আপনার আমার ওখানে গিয়ে আপনি করতে পারবেন না এর উপরে ভাব করে যাচ্ছে যে কাপড় পরে আপনি গেছে যে কাপড় খুলে গেলে অন্য কাপড় তো করতেই পারতেন অন্য কাপড় রেডি করতে হতো আপনি একটা দেখতে আপনি এই সংসদে এইগুলি প্রশ্ন করবেন এই সংসদে মাথা ময়লে এই সংসদে অনেক কিছু বলতে পারবেন না অনেকে আছে তোমাদের মধ্যে অনেকে বিশাল ওই আমি ঠিক করে দিল বিচারকে ঠিক করে দেবেন না বিচারকে আপনি ঠিক করে
অনেকে আছে আমি জানি মনে করছে যে স্যার এটা পেয়ে অনেকে দুঃখ হয়েছে মেয়েরা আমরা বলছি মেয়েরা যারা কিন্তু মেয়েরা খুব দুঃখ হয়েছে স্যার এই কথা অনেকে দুঃখ হয়েছে আমাকে যদি তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে অনেকে যে স্যার হচ্ছে আমরা বিচার করতে পারবো এই কথা দলীয় উঠে পরিষ্কার খুব অসুবিধা যার না ওখানে কি করবো নিজের সাইড দিয়ে ভাই ঠিক আছে নিজের সাইড দিয়ে কি বলুন কি করবো এরপরে করবে কি আপনাদের মধ্যে বলে অনেক কি করে না এরপর কি ব্যবহার করবে আল্লাহ করবো আমি আমার বাবা বলছি এই যে ভাগটা এই শিয়া তার যে বিভিন্ন তবে সালাফদের তরিকায় থাকতে হবে সালাফি নাম দেওয়া জরুরি নাম দিলে কোনো নাম দেওয়া জরুরি না কেন যদি কোনো দেশে নাম দেওয়ার দরকার লাগে না সবাই সালাফি আছে আমাদের সে সালাফি লেখা লাগে যেখানে বেদান্তি ভক্তি নিজের বিকৃতি করেছে কিন্তু আমি কিন্তু তোমাদের সমস্ত নিজম নিজম মানি না সে নিজম মানি না খালি নিজম মানি না আমি একমাত্র বিশেষ এটা স্পষ্টতার মধ্যে গর্ব করে বলতে হবে কারণ এটা মাধ্যমে নিজে টিকে রাখতে পারবে না তুমি ওরা তোমাকে দাওয়াত দিবে তুমি যদি দাওয়াত দিতে পারবে না এরা দেখো এরা দাওয়াত নেই একটা কথা আপনি বুঝতে পারবেন শিয়ারা এখন আমাদের দাওয়াত আমাদের দুই ভাগ করা যাবে ঠিক আছে ভাগ করা যাবে কিন্তু আমরা একটা সুবিধা দিতে চাই করতেছি কিন্তু শিয়ার কোনো দাওয়াত কি আর এক্সট্রা ইউনিভার্সিটি করতে বাংলাদেশ বুঝছে মুসলিম ইউনিভার্সিটি করতে শিয়ার কোনো দাওয়াত এখানে ভর্তি হয়েছে ইসলামী তথাকথিত আন্দোলন করতে তাদের মধ্যে 100 জন গেছে তাদের মধ্যে গ্রামে সন্তানদেরকে তারা পাঠাইছে তারা আমার ভয় করে আছে আপনার সন্তানের যাবতীয় আপনি কে বহন করতে পারবেন আমাদের সাথে ছিল পরে আমাদের এক উস্তাদের কাছে গেছে উনি বলতেছেন মনে করো এই চুমুকের সাথে যখন লোহা লাগে ওই লোহার মধ্যে চুমুকের একটা আকর্ষণ তৈরি হয় এটা তারা লোহা মধ্যে আলো লাগবে না হ্যাঁ এই আকর্ষণ কিন্তু স্থায়ী হয় তোমরা গিয়ে ওইখানে হয়তো তোমাদের মধ্যে একটু প্রভাব হবে এটা তো না আসলে জীবন না এটা ভুল হচ্ছে কেন জানো এটা ভুল হচ্ছে কেন বলো কারণ ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না যেটা ক্ষতি করে এটা প্রভাব বেশি দুনিয়ার ভিতরে প্রভাবিত করতে হবে এটা খুব ভালো এটা প্রভাব সৃষ্টি করতে পারে না আর তুমি দুইটা একটা কাঁচা পচা বল একটা ভালো প্রোডাক্ট এই ভালো প্রোডাক্ট পচা করবে কি করবে পচাটাও দিকে যাও তুমি ভুল করছো সেটা ভুল কথা বলছে এটা নিষ্পাতার সাথে আসা যায় এটি এরকম ফল করতে পারবে পচা বলটা পচাই দিবে এটা সাথে আইডিয়া দিতে পারবে না কোনো আলাদা নেই মানে সবকিছু আমাদের ইচ্ছা থাকে তারা এটা করতেছে তাদের এখন অনেকেই যায় দেখেন একটা ছবি তুলে ফেসবুকে দিচ্ছে যে আমরা ওকে সব সমস্ত ইউনিভার্সিটি ডাইরেক্ট আসছে এক্সাম তো হচ্ছে তাও সন্দেহ হচ্ছে ইসলামী সাহাবায়ে দিয়েছে সাহাবায়ে শব্দ পাওয়া গেছে আপনার ওটা একটাও পাওয়া যায় না আপনি শুধু নাম দিয়ে দিতেছেন সাহাবায়ে শব্দের মধ্যে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট শব্দ আলাইকুম বিসুন্নাতি ওয়াল জামাত এবং সাহাবায়ে এটা আসছে যে আহলুস সুন্নাহ ওয়া আহলুস সুন্নাহ স্পষ্ট বলেছে সাহাবায়ে শব্দ কি আছে না কি মানে আহলুস সুন্নাহর কথা ওদের শব্দ আছে স্পষ্ট শব্দ আছে আহলুস সুন্নাহ বুঝাইছে আর ইমামদের মুখে বেরিয়েছে আহলুস সুন্নাহ আহলুল হাদিস বেরিয়েছে এগুলি বলা যায় সালাফি শব্দ সালাফ শব্দটা বহু আগে থেকে সুন্নাহ বলে আসছে এগুলো বলা যাবে যেগুলো বলা যাবে না সেগুলি আপনারা বলতেছেন যেগুলি বলা যাবে এগুলি আপনারা কি করে এগুলি নিয়ে উচ্চ চর্চা করেন ফেতনা যখন মানুষ করতে পারে
তখন অনেক কিছু ভালো লাগে, খারাপ ভালো লাগে। এই জন্য কবি বলতেছে ইয়াবকি আলাল মার'i আইয়ামা মিহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিহাসান। ইয়াবকি আলাল মার'i আইয়ামা মিহনাতিহি, মানুষ যখন মেহনত যদি করে তখন দেখে খারাপ করে ভালো লাগে, ভালো করে খারাপ লাগে, উল্টো ইউজ করে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই বিশ্ববিদ্যালয়ের আমাদের আশেপাশে বহু আয়োজন তুমি এই বিষয়টা দেখতে পাবে, নিজে বলতে পারবে। তোমাদের অনেকেই সাহস করে কথা বলবে না, তাদের যদি নম্বর কমাই দেয়। আমি জানি সাহস করে কথা বলতে হবে, সুন্দর করে আলোচনার সাথে বলতে হবে। প্রসাদ তো নিজের উত্তর এই উত্তর দেখুন বলে ওরা এটা বলে এই উত্তরটা কেন দেন, এগুলো কিছু করবে না, গালি গাছ থেকেই হচ্ছে এবং কি বুঝতে হবে প্রশ্নে যেতে হবে। আল্লাহ মাফ করুন। এর সামনে একটা কাজ আছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আনা আমরুকুম বিল-খামসি, আমি তোমাদের কাছ থেকে কম আজকে একটু অবাধ বুঝলি। এর একটা অংশ উসুল ঈমান আছে, এখানে উসুল আমল আছে, উসুল ঈমান আছে, উসুল আমল আছে। আমি তোমাদেরকে 5টি জিনিস দিচ্ছি। এটা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলোচনা হচ্ছে কাজ আমি ঈসা আলাইহিস সালাম দুনিয়াকে পরে এসে আমি বলে 5টি জিনিস। একটা হচ্ছে আসাম ওয়া তাআ, আসাম ওয়া তাআ, ওরা আলোচনা করবে এবং শুনবে, কারটা আলোচনা করবে এবং কারটা শুনবে। দুনিয়াতে 3 শ্রেণী আছে, 3টা জিনিস আছে। একটা হচ্ছে আল্লাহর কথা শুনবে, আল্লাহ বলে করবে। একটা হচ্ছে রাসূলের কথা শুনবে, রাসূল আল্লাহর কথা। আরেকটা হচ্ছে রাসূল ছাড়া আরেকটা কিছু আছে, রাসূলের অনুসারী যারা আল্লাহ এটা মধ্যে এখানেও শুনতে হবে, রাসূলের কথা শুনতে। আবার রাসূলিয়াম কি নম্বর কুলাম এরা কারা রাসূল কথা একটা কুলাম এবং আল্লাহ কুলাম আল্লাহ দুই দিক থেকে আরেকটা শুনতে পারে। এরা কারা? একদিক থেকে তারা কি নবী ওয়ারিস, নবী কথা শুনতে পারে। দ্বিতীয় হচ্ছে তারা কুলাম, তারা প্রৌঢ়, এজন্য আপনি নিজেরা বাবা নিজেরা লিখতে পারেন। আসলে নিজেরা না লেখাই উচিত। বাবা ভাষা বলে ওলি হিসেবে না যাচ্ছে না, বলা যাবে ওলি হিসেবে, অভিভাবক হিসেবে। কারণ আল্লাহ জাতীয় অভিভাবক। আল্লাহ তোমরা ঘৃণা করে আমরা কাজু করছেন টেকনিক্যাল সবচেয়ে নিকৃষ্ট প্রমাণ আল্লাহ ঘৃণা করতে পারে। কারণ আল্লাহ যদি মাকে একটু জগৎ আলো থাকবে, সাধারণ মানুষ যদি না এর উপর আল্লাহ সিনি সরকার করতে অনেক টাকা ঘুরতে পারে। যে ঘুরে কোনো মাসুল নাই এমন সব ঘুরতে বসে, যেগুলো এমনভাবে করতে থাকে যেখানে শুধু আমরা নেই, ততদিন পর্যন্ত একজন আলমের সাথে থাকতে হবে, তার কলার আশা করা যায়। আর দুনিয়া মামুল থাকুন ও মামুল মাফিয়া কিলা আলম আও মুতাআল্লিম, ইলা আলম আও মুতাআল্লিম আও যিকরু মাওয়ালা, যিকরুল্লাহ মাওয়ালা সামা আল মুতাআল্লিম। এর বাইরে দুনিয়া সব অভিশপ্ত, আলমের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জন্য আলমরা যদি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিস দিয়েছেন, আসাম ওয়া তা, তাই না? আকি ওয়াল জিহাদ ওয়াল হিজরা। জিহাদ দাও শব্দযুক্ত, জিহাদ এর কথা জানেন। হিজরতের কথা হিজরত, হিজরত যদি করো কাফের দেশ থেকে মুসলিম দেশে করো। এখন কি হচ্ছে মুসলিম দেশ থেকে কাফের দেশে ইসলাম বিয়ে, যখন এই জিহাদের হিজরতের মাসলা না হিজরত নাই, তখন একটা হিজরত আছে কি আমার কাজ হিজরত কি আল্লাহ ওয়া রাসূল, দুই মতবাদ ছেড়ে আল্লাহ ওয়া রাসূল থেকে ফিরে আসে। যত রকমের বামের আকীদার দিক থেকে ওরা সুন্দর আকীদা থেকে ফিরে আসে। এটা হচ্ছে কি হিজরত, এটা হিজরত। ইমাম তাই রহমাতুল্লাহ এটা বলে গেছেন, তারিকুল হিজরতাইন ওয়া বাবু সাআদাতাইন, তারিকুল হিজরতাইন ওয়া বাবু সাআদাতাইন। ওই পড়ে এটা আশা করতেছি ইনশাআল্লাহ পড়ে দেখতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর রাসূল বলেছেন ওয়াল জামা, এটা হলো সামআতা, জিহাদ, হিজরা, জামা, পাঁচটি শ্রেণী। এই পাঁচটা দিয়েছে। এরপরে তিনি জামা বলতে বুঝাচ্ছেন খেয়াল করেন فإنه من فارق الجماعة فارق কিভাবে হয়? শরীর আলাদা হচ্ছে না, এটা হতে পারে আরাম হতে পারে, রায় হয়, মতেও হয়, দেশেও হয়। বুঝলেন কি আলাদা হলে এক এক করে দেয় মানে মুসলিম রাষ্ট্র থেকে আলাদা হয়ে দল বানানো, এটা কিন্তু না জামাত মুসলিম জামাতকে আলাদা। আমি যদি বুঝে বলি যে শেখ পড়া একটা দেশ, বিক্রি করা একটা দেশ, তাহলে মুসলিমদের অবস্থান কি হবে? এটাও যেমন নিষিদ্ধ, তেমনি মত পার্থক্য দিয়ে আলাদা হওয়াটা নিষিদ্ধ। এই মত পার্থক্য দিয়ে আলাদা কি আমরা করতেছি না, হয়ে আছে, এটা বন্ধ করা দায়িত্ব। এটাকে ভালো জেনে
দেয়, বন্ধ করে দেয়। যদি না করে তাহলে কেউ মাফা জামাত একটা শিবির হাট থেকে ইসলাম থেকে সে দূরে সরে গেল। ইল্লা ইয়া যাওয়া ফিরে তৈরি কোন জায়গায় ফিরে আসতে হবে? কোন জমাতে? হ্যাঁ, জামাত অমুক জামাত অমুক এটা বলে জবাব বলে আমার কিন্তু কারণ জবাব তো একটা হবে না, তোমাকে আসতে পারে হিসাব নাই, শিখে নিতে হবে। কোন জামাতের সাথে থাকতে হবে, আপনাকে থাকতে হবে গুরু জামাত মুসলিম মুসলিম জামাত ও যেটাতে কোনদিন পার্থক্য করা হয় মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি সাহাবী আছে সেটা হচ্ছে জামাত। আলাইকুম জামাত বেশি মানুষের দ্বারা অনেক আপনি বেশি তো এরা তো সংখ্যা কম, সংখ্যাটা এই হবে না। ওই জমাতের ইন্তজা একজন হলো সে জমাত। আহমদুল জামাল একজন ছিলেন, তিনি কোন জমাত? সাহাবী জমাত। দুনিয়াতে মানুষ যত কম সমস্যা নাই, কিন্তু সাহাবী জমাত করে বসে নিতে হবে, বুঝলেন? বারটা জামাত হলো সাহাবীদের জামাত থেকে যারা আলাদা হয়ে যাবে, তার বিশ্বাস থেকে তার নীতি থেকে যারা আলাদা হয়ে যাবে, সবার খাওয়া আর তাদের ইসলামের মধ্যে ইসলামের যুগে ঘাট থেকে তারা কিন্তু খারাপ ভুলে যায়। ইলাহিয়া জান্নাত ফিরে যাবে। ওমান দাআ বিদাওয়া জাহি এবার আসছে গুরুত্বপূর্ণ। কারো মানুষ যখন আলাদা হবে তখন তার একটা নীতি চাইছে, পরিস্থিতি চাই। আলাদা হতে হলে একটা নাম থাকবে। মুতাজিলার নাম আলাদা হয়ে কিনা দিছে আবুল আজম তাওহীদ, আশারীর আলাদা হয়ে কিনা দিছে আশারী, মাতুরিদির আলাদা হয়ে কিনা দিছে মাতুরিদি, যেটা করছে শিয়া আলাদা হয়ে কিনা দিছে শিয়া, খারিজির আলাদা হয়ে কিনা দিছে মুআহ্হিদু। বুঝছেন তো? মুআহ্হিদু নাম তাওহীদ। আচ্ছা, এরা সম্পূর্ণ শিয়া ও খারিজ বর্তমানে সম্পূর্ণ মুতাজিলার পোষণ করে। মুতাজিলা তারা আরো বেশি হয় কিছু শিখেছে। খারিজিরা শিয়া খারিজ বলতে বেরা বেশি দেয়া বেশি, হ্যাঁ বাড়াবাড়ি বেশি। বাংলাদেশেও দেখলে অনেক খারিজি আছে, যদি রাষ্ট্রপতি সহযোগিতা তাহলে 100% আমি স্পেলিং করতে পারি। আবার তাদের বিভিন্ন যুদ্ধ যেটা চায় না, আর যুদ্ধ জন্য আহ্বান এগুলো শিখে রেখে চায় না, তারা তাই পাবে এদিন করে বুঝতে আপনার যায় কাজ হয়। যুদ্ধ এখন মানুষের অংশ নয়, যুদ্ধ এখন অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ান ব্যক্তিকে থাকে না কাজ হয় সরকারের কাছে যুদ্ধ কেমন চায় আমাদের মুক্তি আইনে হ্যাঁ আমাদেরকে বলছে আসলে মুক্তি আইনে জানাতে চাচ্ছি আর আমরা নিতে হবে না, আমরা নিতে হবে ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাকশন কি তাহলে বেরিয়ে আমরা সরকারের মুক্তি দিতে হবে। মানে হাসিটা বসার দিতে হবে, বুঝতে তো কম। রসুলের বলছে সুবহানাল আ'লা, সুবহানাল আ'লা বুঝ তাদের মুখে নেই, শুধু আউলের ব্যাপারটা হতে হবে, এর কোনো গভীরতা নেই, বুঝিয়ে রাখি। এবার যখন কেউ ভিন্ন নাম দিকে জাহিলিয়াতের দাবি কোথায় যায়, ভিন্ন নাম চলে আসে ইসলামিক জাতীয়তাবাদ, অমুকবাদ, হ্যাঁ অথবা অমুকের আদর্শ, অমুকের দেওয়া অমুকের বিদ্রোহ সংগঠিত না। এক একজনের দফা দিয়ে শেষ করতে পারে না। বিশ্ববিদ্যালয় ঘুরে একজন দেখলাম কত দফা দিয়ে পেয়ে গেছে, তুই যেন ভালো করে সরকার করে দশ হাজার দফা পালন দিতে গিয়ে সবগুলো হচ্ছে পালন দিতে আদালত করেছে। এমন এমন সুন্দর সুন্দর এয়ার হ্যাঁ নাম দিকে যেগুলো নেওয়ার জন্য ব্যস্ত স্বাধীনতা, সার্বভৌম, তারপরে ব্যক্তি স্বাধীনতা, নারীর মুক্তি অধিকার, তারপরে জনগণের শোষণ মুক্তি, এগুলি সব হচ্ছে বড় বড় গুলি ছাড়া কিছু না। ওরা ক্ষমতায় গেলে জনগণের শেষ জায়গাটা শেষ করে দেবে। এই জন্য আমার কাছে বলো, এই জন্য এই যে লোকের কোনো ক্ষমতা না আসে। বাইরেও নির্দিষ্ট জাহান্নাম, যে ব্যক্তি এরকম কিছু করবে জাহান্নামের উদ্দেশ্যে পড়বে, বিলাস করে না। আচ্ছা, তারপরে একজন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কাজ জানার কথা আপনি বলছেন, শুধু উদাহরণ করে এই বেটা আমরা বিভিন্ন নামাজ পড়ব না, আমরা বিভিন্ন নামাজ পড়ব না, এটা রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও সালাত আদায় করে, যদিও সওয়াব পালন করে, সওয়াব আরো তৃপ্ত আছে, শুধু কেবল দুই মিনিট দিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে। যদি আকীদা জীবন ফুলটাকে বিভিন্ন আমাদের ছুটে আছে,
ভিন্ন নাম পুরোভাবে গ্রহণ করতে পারে এমন মনে করতে আমরা চিন্তা করি কিন্তু আমরা আমরা যে আমাদের পরিস্থিতি দরকার আমরা তাও না দরকার আপনি যদি একটা সে বলছেন কেন যে আমাকে একটা লুসি পাই দিন একটা লুসি পাই কেন আপনি মানুষকে হেল্প করবেন বাংলাদেশের মানুষ পাবেন হ্যাঁ বিস্কুট এখন সব বিস্কুট মানুষের হেল্প করতে না আপনি একটা কিনেন রান্না রান্না বিস্কুটি মানুষের আমি না এটা তো বলা এটা এটা বলে এটা বলতে আলাদা হয়ে গেছে কার কথা শুনতে আপনি বন্ধ করে একটা আপনার ব্যবসা অপশন অপশন নামে একটা ক্লাস দিতে হবে সংসার দিতে হবে সবাই করতে দিতে হবে এই কাজের কথা আমরা বলতে আবার বলে আপনি এক জায়গা ইমানের কথা বলি ইমান আমরা আসলে ইমান তো আমাদের আছে আমাদের ইমান তো শক্তিশালী আমরা টাইটের সামনে দাঁড়িয়ে পড়েছি আমাদের ইমান অনেক শক্তিশালী আমরা কি দুই সামনে দাঁড়িয়ে শুরু করে গেছি এই ইমান এর হচ্ছে الله الذي سماكم المسلمين والمؤمنين عباد الله يا الله تعالى তোমাদের মুসলিম মুমিন আল্লাহ যে দাওয়াত দিয়েছে তোমাকে এটা দিয়ে দাও তো নাম না বুঝতে পারছি এর নাম দিতে হবে তাও আপনাদের কিন্তু তারা হাদিস হাসান সহিহ হাদিস সহিহ অনুসন্ধান আমি লম্বা আপনাদের তর্জমা করছি আমাদের আনসার দিয়েছি তো আমাদের কাজটা দেখতে গেছে মানুষ আমাদের যদি সম্পূর্ণ জ্ঞান হচ্ছে জিহাদ বিল বিল ইসলাম জিহাদ বিল বাগান আঙ্গুলের মাথা দিয়ে মুখ দিয়ে বর্ণনা করা সাবধান করা এই জিহাদ হচ্ছে অন্য জিহাদের শর্ত আছে এই জিহাদটা একটা শর্ত দেয় আর অন্য জিহাদের শর্ত হচ্ছে ক্ষমতা ক্ষমতা বুঝলেন তো এই জিহাদের শর্ত হচ্ছে এবং এই জিহাদ হচ্ছে কোনো জিহাদ হতে পারে এই জিহাদ সবাই বুঝতে জানেন ওই জিহাদের জন্য অনেকগুলো শর্তাবলী বিস্ফোরণ বড় সবাই আছে জন্য সবচেয়ে বড় থাকে এই জন্য যারা জিহাদের কথা মাথা করে যেতে আপনি আগে জিহাদ এলে কিন্তু জিহাদ কাজে না অবশ্যই যখন বলে তারা আগে বলছেন কি ওখানে ছিল যেগুলো একটা বলতে পারে ওখানে কাছে আছে ওইটা তো মিলে গেল ওখানে ছিল من فارق الجماعة قيل شرك বিগত পরিমাণ যদি কোনো জামাত থেকে দূরে সরে যায় মামাত তারপর বলে গেল আপনি এটা পুরো জাহিলিয়া জাহিলিয়ত মা মৃত্যু মারা গেছে মৃত্যু মারা গেছে জাহিলিয়ত কিভাবে এটা দূরে সরে যায় আকীদা দূরে সরে যায় আনুগত্যের দূরে সরে যায় ইজ্জতের মাসলা দূরে সরে যায় কয়টা মাসলা মধ্যে হ্যাঁ এটা হচ্ছে মাসলা কি আসসালামু আলাইকুম দূরে যায় তাআত থেকে দূরে সরে যায় জিহাদ থেকে দূরে সরে হিজরত থেকে দূরে সরে যায় এবং জামাত দূরে সরে যায় আইদা শুনলে এক বিগত পরিমাণ কত দূরে সরে গেল এটা জাহিলিয়া কারণ জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় কেউ শোনার মতো কোরআন ছিল আল্লাহ ছিল জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় শাসন ছিল জাহিলিয়াতে কোনো হিজরতের মাসলাই ছিল জিহাদের মাসলাই ছিল না জাহিলিয়াতে জামাত ছিল না প্রত্যেকটা তার মধ্যে আলাদা ছিল হ্যাঁ তবে আমরা আরব জাতি দল একটা ইয়াসি একটা ইয়াসি কি বলে দিলে আত্মগৌরব ছিল আমরা কুরাইশ আমরা আরব যাব না আমরা মুজাহিদ যাব আমরা এই আরব যাব না এই আত্মগৌরব আছে বলে অহংকার ছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাল আরবিন আলা আদিল ওয়ালা ইয়াকিন আলা আরবিন নাম মাহবুসার জিলাই দিয়ে আসলো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি ওরা না আসলে তুমি করছি আমরা এটা আগে বলছিলাম যে তোমরা জাহিলি দাও কিছু আপনাদের মাথায় জাহিলি দাও কেন তুমি উঠছে আনসারিজম মুহাজিরিজম এটা কি হ্যাঁ কি মুশরিকিজম মিলাইজম এটা কি দূর দূরান্তের মানুষ তার বন্ধু হবে কাছের মানুষ তার বলেছে আজকে কেউ করে বলেছে যে বিভিন্ন গোত্র থেকে উত্থিত একটা মানুষ সুবাহিদার মানুষ দূর দূরান্তে
এক প্রতিযোগিতাতে একজন আল্লাহ ইসলাম দলিল وسيرت كما بدأنا أولى القرابة وذلك شو أوصل لأي القرابة كما تقول فإذا كان القرابة على الستة هذا القرابة بعد ذلك هو اللي معي كم مسك ما هو ده এরকম বিভিন্ন পার্টি হয়ে গেছে এগুলো সবই হচ্ছে নামাবাদ চাই তাও যায় নাম দিয়ে পরিস্থিতি পাওয়া যাবে আকিদা দিয়ে আমল দিয়ে কর্মকাণ্ডে পরিস্থিতি পাওয়া যাবে নাম দিয়ে পরিস্থিতি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এরপরে قال ابن عباس قال ابن عباس تعالى আমরা বলতে কার বুঝা বলেন না দেখতে যখন আমরা আব্বাস দিতে না কাউকে আব্বাস বলে কেন এটা আব্বাস সিরিয়াস হলো যে বিয়ে করে সিরিয়াস ছেলে করে মানে আসলে কেউ নিজে ছেলে ভালো উনি দিতে পারে অবকর জন্য আর কোনো কথা ছিল না তাহলে অবকর ছেলে ভালো উনি দিতে পারে কেউ কেউ বলতে পারে ক্লাসে সেটা সরকার দিচ্ছে আব্বাস তুমি পাও আসলে তার কোনো বিয়ে হয়নি তারপর বিয়ে কিন্তু বিয়ে করা সম্ভব না ছেলে বলছে পাঁচ দিনের মধ্যে স্যার 3 দিন দিয়েছে 5 দিনের মধ্যে 3 দিন দিয়েছে কেউ বলছে 5 দিনের মধ্যে 4 দিন দিয়েছে এই বছরটা কত হলো এটা গুজব বলে গেছে আল্লাহ আব্বাস আহমদ ইবনে আব্দুল কালিম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়া যার নাম মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাজের বিদ্যালয় আপনারা যাকে চিনেছেন মুসলিম হয়ে অনেক তাকে চিনতে পারেন আপনারা ভালো করে জানেন শহীদ ইসলাম হচ্ছে জেলাদারি বিদ্যালয়ে কথা বলেছে এবং তাকে আমরা ভুলের মধ্যে মনে করি মনে তাকে আমরা ভুলের মধ্যে মনে করি আমাদের কাছে মধ্যে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ابن عباس رحمه الله تعالى كل ما خرج عن دعوى الاسلام والقران من نسب او بلد او جنس او مكان او طريقه فهو من عزاء الداخليه سبحان الله سبحان الله ابن تيميه আমাদের সহজ করে দিতে পারে জাহিলিয়াতের কেমন বুঝবে জাহিলিয়াতের নাম এটা কেমন বুঝছে জাহিলিয়াতের নিসবত কেমন বুঝবে মানে কেউ বংশ দিকে টানবে কেউ দেশাত্মবাদ দিকে টানবে জাতীয়তাবাদ আও জিনসি জাতীয়তাবাদ প্রথমটা দেশাত্মবাদ এটা হলো জাতীয়তাবাদ আও মাযহাবি ধর্মীয় গোষ্ঠী আও দলের জাতি সুন্নিয়ত তরিকা কাদেরি তরিকা নকশবন্দি তরিকা মুজাদ্দিদ তরিকা চিশতি তরিকা লোকরা একসাথে হ্যাঁ এর উদাহরণ রাখে বিরোধী জাহিলিয়াতের নিসবত আছে এটা একটা জাহিলিয়াত এইটা যদি বাদ দেয় হ্যাঁ আপনি কিন্তু এখন দল পাইছেন এই কথা বলে দল করলেই আপনি পার্টি করছেন দল করা মানে মত মানুষ এগুলো বলে কিন্তু আমি শুধু এই সঙ্গে এখানে থাকবো এই বাসলে আমরা বাতিল থেকে না বাতিল করব বাতিলের বিষয়ে পদ্ধতি দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে বর্তমানে যে বেশি বাতিল ছিল নবীদের যুগে যে বেশি বাতিল ছিল নবীরা কি দল করছে না নবীরা দাওয়াত দিয়ে গেছে তাবলীগ ও দাওয়াত তাবলীগ দিয়ে গেছে দাওয়াত ও তাবলীগ মধ্যে খুব সম্পর্ক কয়েকটা যুক্ত হয় আপনাকে তো কথা বলতে পারেন আপনাকে দিনের জন্য কি বাড়াইছে তাই কিছু করে বাড়াইছে দিনের মধ্যে কিছু মুকাবিলা পাওয়া যায় তাহলে কিছু আমার দোস্ত এই ইউনিভার্সিটির মতো করতে রাখলেন যে তোমাকে রাখলেন তারা আমাদের ইউনিভার্সিটি আমার তারা গেছে দিনের উপর আমার দায়িত্ব আর কোনো দায়িত্ব সবার দিনে নির্ভর করলে আমার দায়িত্ব কি বাড়ায় না তোমার তুমি বিদ্যুৎ মধ্যে পাঠায় সেটা তো হিসেবে দলীয় নীতি পাঠা যায় কিন্তু আমাকে আমার তিন চার দায়িত্ব হচ্ছে আমার কথা বলতে জানে দেখা বাতিলের অর্থ বলতে হলে তুমি ভিড়ে করতে পারবে এবারে একটা বাতিলের বলতে কম আমার বুদ্ধি বলে আপনি পুরো ভাবছি আমি শুধু আপনার টাকা দিয়ে নিও তারা সবাই এটা কিন্তু আসে না একবার বলতে তো সে তো আমার দায়িত্ব কি জানি তোমার কিছু বুঝছে নাকি কিন্তু আমার তোমাকে দারোগা না বলতে তো পারবো ইমেল দায়িত্ব না আমি তো আসলে দারোগা হতো ক্ষমতাশীল দারোগা হয়ে গেছে কথা ক্ষমতাশীল না আমার দায়িত্ব হচ্ছে
যেন উদ্ভব সেখানে বলতে হবে দলিল জন্য আমাদের কেন আলম বলি আলম আলম উচিত আলম বলি মত ব্যাখ্যা করে আলম উচিত সুযোগ বুঝে আমি বেলায়েতের কাছে ইয়া করতে গেলে সুযোগ বুঝে মাঝে জিজ্ঞেস করছি আমি চিন্তা আর সুযোগ বুঝে আমি বলবো আমি আধুনিক সবই হইল এই কিছু করে এমন করবো আমি আলম ব্যাখ্যা করছি আলম করেছি সবচেয়ে বড় করেছে কারণ আমার কাছে সমস্ত আলম একদম করেছি সবচেয়ে সুন্দর করেছে আমি এমন তো বলতে আসি আমি শিখে গেছি সব কিন্তু দুটো শুধুমাত্র আমি আলমদের খুব দুর্গ সময় একটা প্রশ্ন সে এবং বললো তোমার কি দরকার আমার তো আমার কি দায়িত্ব মাথা রাখতে হবে ভুল বলার জন্য দায়িত্ব আপনি আমার কাছে বলছে بل لما اختصم رجلان من المهاجرين والانصار فقال المهاجرين يا للمهاجرين يا للمهاجرين وقال يا للانصار وقال النبي صلى الله عليه وسلم بدعوى الجاهليه وانا بين ظلمكم وقد قال ذلك قال شيء يقول له شيء يقول لك ذلك يعتبر راجل سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته.